আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেছেন, একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারী হয়, দুই বা দুইয়ের অধিক, তবে তাদের জন্য ওই সম্পদের 3 ভাগের 2 ভাগ যা ত্যাগ করে মরে তোমাদের কোনো আত্মীয়স্বজন বা কোনো ব্যক্তি মৃত্যুর সময় যা রেখে যায়। আর যদি একজনই হয় কন্যা সন্তান, তবে তার জন্য সম্পদের অর্ধেক। মৃতের পিতামাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তির 6 ভাগের 1 ভাগ যদি মৃতের পুত্র সন্তান থাকে। যদি পুত্র সন্তান না থাকে এবং পিতামাতাই ওয়ারিস হয়, তবে মাতা পাবে 3 ভাগের 1 ভাগ। অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে 6 ভাগের 1 ভাগ ওসিয়তের পর, যা করে মারা গিয়েছেন মৃত ব্যক্তি, কিংবা ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা এবং পুত্রের মধ্যে কে তোমাদের পিতা এবং সন্তানের মধ্যে কে তোমাদের অধিক উপকারী, তোমরা তা জানো না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত অংশ, যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি জানেন এবং তিনি সবচেয়ে বেশি প্রজ্ঞাবান। আজকে আই উইল টেক আপনাদের 50 মিনিটের মতো সময় নেব। এই 50 মিনিটে আপনারা ঘুমিয়ে পড়বেন না অনুগ্রহ করে, নাকি ঘুমাবেন নাকি? এখন কি ঘুমের সময়? ওকে, ফাইন। তাহলে ঘুমানো যাবে না, আবার মনোযোগ থাকতে হবে। এমনি তো বিজ্ঞান বলে যে 40 মিনিট কমপক্ষে মনোযোগ রাখা যায়, তো 40 মিনিটও থাকা যাবে নাকি মনোযোগ? হ্যাঁ, অনেকেই কনফিউশনে আছেন, এতক্ষণ মনোযোগ রাখি কীভাবে? রিলস, শর্টস, ফেসবুকের সময় তো 1 মিনিটও মনোযোগ রাখা যায় না। এই কারণে রিলসগুলো এখন কত সেকেন্ডের হয়? 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড এরকম হয়, কারণ মানুষের মনোযোগের স্প্যানও এরকম কমে গেছে। কিন্তু আপনাদের আশা করছি এরকম হবে না ইনশাআল্লাহ। আপনাদের সাথে আজকে যেই আলাপটি, সূরাতুন নিসায়ের 11তম আয়াত, এটি আপনাদের জন্য খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বুঝতে হবে জিনিসটি, ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। সূরাতুন নিসা, নিসা মানে কি আপনি জানেন তো? নিসা মানে কি? নারীগণ। তার মানে এই সূরাটি আপনাদের জন্য, এই সূরাটি আপনাদের জন্য। ফলে এই সূরাটিকে ভালো করে আপনাদের বোঝা দরকার, পড়া দরকার। নারীদের 3টি সূরা খুব ভালো করে পড়া দরকার। কয়টা সূরা? 3টা সূরা। এর মধ্যে 1 নম্বর সূরা হলো সূরাতুন নূর, যেটি পড়তে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটি সকল মুসলিম নারীদের জন্য পড়া বাধ্যতামূলক, মাস্ট। সূরাতুন নূর কমপক্ষে অনুবাদ পড়বেন, তাফসির পড়ার সময় না থাকলেও কমপক্ষে জাস্ট অনুবাদটা পড়েন। 2 নম্বর হচ্ছে সূরাতু আল আহজাব, সূরাতুল আহজাব। কি বলছি বলেন তো? সূরাতুল আহজাব। লিখছেন তো আপনারা? লিখে নেবেন, আপনাদের কাজে লাগবে। ইউ শুড টেক নোটস, সব কথা তো মনে থাকবে না। 2 নম্বর সূরা কি বলেছি? 1 নম্বর সূরা কি বলেছি? সূরাতুন নূর। 2 নম্বর সূরা কি বলেছি? সূরাতুল আহজাব। 3 নম্বর সূরা হলো সূরাতুন নিসা। 3 নম্বর সূরা কি? সূরাতুন নিসা। আমি এরপরে জিজ্ঞেস করবো আপনাদেরকে। এই 3টি সূরা আপনাদেরকে পড়তেই হবে। যদি আপনারা সমাজে আপনাদের দায়িত্ব কি, একজন আদর্শ মুসলিমা হওয়ার জন্য কি করণীয়, এটা জানতে হলে এই সূরাগুলো আপনাদেরকে পড়তে হবে। সূরাতুন নিসা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন নারীদের নিয়ে, শুরুই করেছেন নারীদের নিয়ে, এবং নারীদের উত্তরাধিকার নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে যে সকল নারীরা ইয়াতিম, সূরাতুন নিসা 2টো প্রতিপাদ্য জিনিসের উপর ভিত্তি করে আলোচনা হয়। এর মধ্যে একটা হলো ইয়াতিম শিশুরা এবং নারীরা, মানে নারী এবং ইয়াতিম শিশুদেরকে আল্লাহ তাআলা প্যারালালি উল্লেখ করেছেন। কারণ কি? ইয়াতিমদের উপর যেমনিভাবে লোকেরা জুলুম করার সুযোগ থাকে, তাদের সেই রকম সমাজে প্রোটেকশন থাকে না, সহজেই তারা জুলুমের শিকার হতে পারে, ঠিক নারীরাও কিন্তু এরকম হতে পারে। যদিও আমরা এখন বলি আমরা খুবই সভ্যতা অথবা বিজ্ঞান জ্ঞান এর চরম শিখরে অবস্থান করছি, কিন্তু তারপরেও এখনও নারীরাই সবচেয়ে বেশি কি
তারা অনেক বেশি জুলমের শিকার সর্বত্রই, সারা পৃথিবী জুড়েই। কিন্তু এখন থেকে 1500 বছর আগে যে সময়টাকে বলা হতো জাহিলিয়াতের যুগ, যখন কোনো নারীর অধিকার সমাজে স্বীকৃতই ছিল না, বরং যে সমাজে কোনো একটা কন্যা সন্তান জন্ম নিলে বাবা লজ্জায় মুখ ঢাকতেন, তিনি বের হয়ে যেতেন ঘর থেকে, সমাজে তিনি কিভাবে চেহারা দেখাবেন, মুখ দেখাবেন, এবং কখনো কখনো তিনি সিদ্ধান্তও নিতেন যে তার এই কন্যা সন্তানটিকে তিনি জীবন্ত মাটির নিচে চাপা দেবেন, এবং তা ঘটেছিল। রাসূল ইসলামের কাছে এসে একজন সাহাবী, তিনি সবসময় মাথা নিচু করে রাখতেন। তো রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তুমি এরকম বিষণ্ণ অবস্থা থাকো কেন সবসময়? তুমি, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা কাজ করেছি জাহিলি যুগে যেটা আমার মাথাকে উঁচু করতে দেয় না। আমি এখন ইসলাম গ্রহণ করেছি, আমি বুঝি যে কত বড় অপরাধ আমি করেছি। তারপরে কিভাবে তিনি তার কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে চাপা দিয়ে হত্যা করেছেন, এটা তারপরে তিনি বললেন। রাসূল ইসলাম কাঁদছিলেন, তিনিও কাঁদছিলেন, এবং রাসূল বলছেন, তুমি করলা কিভাবে কাজটা, তুমি কিভাবে কাজটা করতে পারলা? তো এই সমাজে এসে যখন বলা হয় নারীদের উত্তরাধিকারের কথা, তখন মানুষ ভাবে, বলে কি? আমাদের সম্পদে মেয়েরা, আমাদের নারীরা, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যারা তারা মালিক হবে, এটা বলে কি? The society was not prepared for this declaration, for sharing their properties with their women. এটা তারা চিন্তা করতে পারে। এমনটা সমাজে সূরাতুন নিসায়ের মূল বক্তব্যটাই রিভলভিং অ্যারাউন্ড দিস টু কনসেপ্ট, মূলত দুর্বলদের ব্যাপারে সূরাতুন নিসার আলোচনা। দুর্বল সমাজ, যারা দোজ হু আর থট টু বি উইকার এলিমেন্টস ইন দ্য সোসাইটি, যেমন নারীরা, শিশুরা এবং তৎকালীন সমাজে মুসলিমরা, তাদের ব্যাপারে সূরায় অনেক বেশি কথা বলা হয়েছে। তাহলে আমরা মৌলিক আলোচনাটা করলাম যে এখানে নারীদের উত্তরাধিকারের বিষয়টি নিয়ে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছেন। কে ওসিয়ত করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কল্যাণকামী, একবার চিন্তা করে দেখেন, আমাদের সন্তানরা কিভাবে ভালো থাকবে সে ব্যাপারে আল্লাহ আমাদেরকে ওসিয়ত করছেন। আচ্ছা, আমাদেরকে উপদেশ দেয় কারা? যারা আমাদের কল্যাণ কামনা করে, নাকি? তারাই তো উপদেশ দেয়, তুমি এই কাজটা করো না, এটা করলে তোমার ক্ষতি হবে, এটা করলে তোমার ভালো হবে। এটা তো আপনাকে যারা পছন্দ করে, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, অথবা রিলিজিয়াস সার্কেল, সোলামায়ে কেরাম, তারাই কেবল। আর অন্যান্যরা তো আপনাকে উপদেশ দেবে না, ও ধ্বংস হোক, মারা যাক, তাতে আমার কি আসে যায়। কিন্তু কেবল কল্যাণকামীরাই কি করে? মানুষের উপদেশ প্রদান করে। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উপদেশ দিচ্ছেন, ইউসিকুমুল্লাহ, সুবহানাল্লাহ। এবং ওয়াসিয়াত কোনো সাধারণ বিষয় না। ওয়াসিয়াত হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ প্রদান করে, এটাকে বলে ওয়াসিয়া। যালিকুম ওয়াসাকুম বি, আল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে ওয়াসিয়ত প্রদান করছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি সন্তানদেরকে বলছি, মানুষদেরকে বলছি, তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবা, তোমাদেরকে ওসিয়ত প্রদান করছি। ওয়াসিয়া, ওয়াসিয়া হচ্ছে, যেমন ধরেন মানুষ যখন মারা যায় তখন তিনি বুঝতে পেরেছেন যে আমি খুব আই উইল ডাই সুন, আমি কিছুক্ষণ পর মারা যাব। এমত অবস্থায় তিনি তার সন্তানদেরকে ডাকেন, তার স্বামীকে ডাকেন, স্ত্রীকে ডাকেন। ধরেন আপনার মৃত্যুর সময়, তখন আপনি স্বামীকে ডেকে কী বলবেন? আপনি বলবেন, আরে আমরা কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা ছিল, ঘুরতে যেতে পারলাম না, সরি, তুমি অন্যায় করছো আমার সাথে, এগুলো আলোচনা করবেন? আপনি বলবেন, দেখো আমি তো মেরে যাচ্ছি, আমার সন্তানগুলো একটু দেখে শুনে রাখো, ওদের উপর যেন কোনো কষ্ট না হয়। আপনি তখন ইমোশনাল হয়ে থাকে, কত খুবই গুরুত্বপূর্ণ। আপনি চিন্তা করবেন, আমার এখন 100টা কথা আছে, কোনটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনটা প্রায়োরিটি লিস্টে 1 নম্বর কোনটা, এটা তখন আপনি বলবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলবেন। এটাকে বলে ওয়াসিয়াত। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদেরকে ওয়াসিয়াত প্রদান করছেন। আল্লাহ যখন ওয়াসিয়াত প্রদান করেন তখন এটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এবং একজন তাবি, বিখ্যাত একজন তাবিঈ, তিনি বললেন, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা, মানে কেউ যদি আমাকে এসে বলেন যে আমার বিচার আমার পিতামাতা করবে অথবা আল্লাহ করবে, দুটোর যে কোনো অপশন, একটা অপশন আমাকে নেওয়ার জন্য, আমার পিতামাতা আমার বিচার করবে অথবা আল্লাহ তাআলা বিচার করবেন, আমি কোনটা গ্রহণ করব? আমি 1000 কোটি বার আমার আল্লাহ তাআলাকে আমি বিচারক হিসেবে মেনে নেব, কারণ আমার আল্লাহ
আমার পিতা মাতার চেয়ে আমাকে মানে কোটি কোটি কত গুণ যে বেশি ভালোবাসেন, এটা তো বর্ণনা করে শেষ করতে পারবো না। দেখেন তো বাবা মা, আপনি একবার অন্যায় করলে, আপনার নিজেরও সন্তান যাদের বিয়ে হয়েছে আপনাদের সন্তান থাকতে পারে, একবার অন্যায় করলে এরপরে আপনি মাফ করে দেন, কিন্তু দ্বিতীয়বার কি আর মাফ করি না? কিন্তু আল্লাহ তাআলা আমরা অন্যায় এই সকাল থেকে এই পর্যন্ত কয়টা অন্যায় করেছে এটারও হিসাব করলে যদি আল্লাহ তাআলা পিতা মাতার অবস্থানে থাকতেন তাহলে কয়বার আমাদেরকে শাস্তি দিতেন বলেন তো? কতবার শাস্তি দিতেন? প্রত্যেকটা কাজের জন্য একবার শাস্তি দিতে পারতেন আল্লাহ তাআলা। তুমি এটা করেছো কেন, তুমি এটা করেছো কেন, তোমাকে তো আমি এরকম করতে বলি নেই। অথচ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে সব দিচ্ছেন, আমাদের যা যা প্রয়োজন। তিনি কি পরিমাণ ভালোবাসেন আমাদেরকে। এবং এই কারণে একবার যুদ্ধের ময়দান থেকে কিছু লোক যুদ্ধবন্দী হয়ে আসছিল, এর মধ্যে একজন নারীও আছে এবং তার শিশু আছে। তো নারী অনেকক্ষণ পরে তার শিশু সন্তানকে খুঁজে পেয়েছেন। পাওয়ার পরে ওই শিশু সন্তানকে তিনি ধরে জাবড়ে ধরলেন এবং বুকের সাথে জাবড়ে ধরলেন যেন দুধ খায়। মা সন্তানের জন্য অস্থির হয়ে গেছে। সন্তান তো শিশু, পোষ্য শিশু, অনেকক্ষণ দুধ খায় না, তার জানি কি কষ্ট হয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে আছেন, এই ধুলাবালি ওয়ালা এই শিশুটাকে মা ধরছেন, তাকে চুমু দিচ্ছেন, তাকে দুধ খাওয়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অবাক হচ্ছ এই মায়ের ভালোবাসা দেখে, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তোমরা অবাক হচ্ছ? আল্লাহ তাআলা এই মা তার সন্তানকে যত ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা ইউসি, তিনি আমাদেরকে ওসিয়ত করছেন এবং ওসিয়ত করছেন কাদের ব্যাপারে? আমাদের সন্তানদের ব্যাপারে। কারণ আমাদের সন্তানদের ব্যাপারে আমরা যা জানি তার চেয়ে বেশি জানেন কে? আল্লাহ। আমাদের সন্তানদের কোথায় কল্যাণ হবে কোথায় অকল্যাণ হবে এটা আমরা জানি না, জানেন কে? আল্লাহ। দেখবেন কোন একটা সময় আপনাদের হয়তো এখন মানে মা যদি নাও হন, কমপক্ষে তো আপনাদের সন্তান, দেখবেন আপনার মাই বলে তোরে পেটে নিয়ে ভুল করছি। অনেক মা বলেন এরকম, বাবারা বলে তোমাদেরকে তো তোমাদের জন্য জীবনটাই আমি ধ্বংস করে ফেলছি, আগে যদি বুঝতাম তাহলে এই সকল। আবার অনেকে এরকম বলে আগে বুঝলে তো গলা টিপে হত্যা করে ফেলতাম। কথাগুলো তারা খুব আক্রোশ থেকে বলে, কষ্ট থেকে বলে। যে সন্তান তার পিতাকে ঘর থেকে বের করে দেয়, এই সন্তানের ব্যাপারে তার পিতার আফসোসটা কোন লেভেল হতে পারে? যে মেয়ে তার মাকে গালিগালাজ করে, মার ধ্বংস কামনা করে, সে মেয়ের জন্য তার মায়ের আক্ষেপটা কেমন হতে পারে? তারা পরবর্তীতে বলে যে এটা এরকম করেছে এরকম করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগ থেকেই জানেন যে তোমার সন্তান তোমার জন্য এই এই কাজে কল্যাণ হবে, এই কাজে অকল্যাণকর হবে। এবং একেবারে আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, আবাউকুম ওয়া আবনাকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। তোমরা জানো না তোমাদের সন্তান তোমাদের পিতামাতার মধ্যে তোমাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী বা কল্যাণকরকে তোমরা জানো না। আমি জানি যে এই পথে যদি তোমরা তোমাদের সন্তানদেরকে পরিচালনা করো তাহলে তারা তোমাদের জন্য কল্যাণকর হবে, আর ওই পথে যদি নাও তাহলে আলটিমেটলি তারা দে উইল প্রুভ টু বি ডেট্রিমেন্টাল, হার্মফুল টু ইউ, তোমার জন্য তারা ক্ষতিকর হবে। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি আউলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াসিয়া প্রদান করছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে তো এরকম এরকম আমার বাবা মারা গিয়েছে, আমাদের সন্তান আমাদের সম্পদগুলো আছে, এই সম্পদগুলো আমরা কিভাবে বন্টন করব? এই প্রেক্ষাপটে অথবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে ওদের যুদ্ধে তো আপনার সাথে আমার স্বামী অংশগ্রহণ করেছিলেন, তিনি মারা গিয়েছেন যুদ্ধের মধ্যে, শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার যে সম্পত্তি, তার কয়েকজন সন্তান আছে, এরা তো ইয়াতিম, কিন্তু তার চাচা সবগুলো সম্পদ নিয়ে গেছে, একটু সম্পদও সন্তানদের জন্য রাখে নাই। কন্যা সন্তান আছে তার, এই কন্যাদের জন্য কিচ্ছু রাখে না, সব চাচা নিয়ে গেছে। এমনই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতটি নাজিল করে বললেন যে না, তাকে ডাকলেন, এরপরে ডেকে বলেন যে তুমি এদেরকে এইভাবে সম্পদগুলো দিয়ে দাও। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সম্পদ কিভাবে বন্টিত হবে। আল্লাহ তাআলা কতটা কল্যাণকর হলে তিনি আমাদের জন্য আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা সম্পদ বন্টন করে দেবো এটা আল্লাহই বলে দিচ্ছেন। আপনার কোনো ম্যাথমেটিশিয়ানের কাছে যাওয়া লাগে না, কোনো দরবারির কাছে যাওয়া লাগে না, কোনো মানে লয়ারের কাছে যাওয়া লাগে না, কোনো ব্যারিস্টারের কাছে, কোনো উকিলের কাছে যাওয়া লাগে না, অথবা কোনো জাজ বিচারকের কাছে যাওয়া লাগে না। কারণ উকিলের কাছে গেলেই আপনার টাকা দেওয়া লাগতো, ব্যারিস্টারের কাছে গেলে ও এমন প্যাঁচ দিত যে ওই প্যাঁচের কারণে আপনার সব টাকা শেষ, তাই না? বিচারকের কাছে গেলে বিচারক তো দেখবে চেহারা দেখে যে এর প্রভাব কেমন, তার পক্ষে রায় দেবে, যেমন গোটা পৃথিবীতে হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনের মাত্র 3টি আয়াত, এই যে আয়াতটি 11তম আয়াত এবং তারপরে 12তম আয়াত,
এবং সূরা নিসার সর্বশেষ আয়াত। সূরা নিসার কি সর্বশেষ আয়াত? সর্বশেষ আয়াত মানে হচ্ছে 176তম আয়াত। কি বলেন তো? 103টা আয়াত লিখে রাখেন, 176তম আয়াত। এই 3টা আয়াতে, 11তম আয়াত, 12তম আয়াত, 173তম আয়াত, এই 3টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা উত্তরাধিকারের যে বিধান, এই গোটা বিধান আল্লাহ তাআলা এই 3টা আয়াতের মধ্যে উল্লেখ করে দিলেন। এটা আল্লাহ ছাড়ার কারোর পক্ষে সম্ভব না। আপনি দেখবেন যদি এখনো আপনি বাজারে যান, যে ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন, আপনি বাজারে গিয়ে দেখেন, ওই বই কিনলে আপনি আগামাথা কিছুই বুঝবেন না, লয়ারের কাছে দৌড়াতে হবে। এবং গোটা পৃথিবী কিন্তু জ্ঞানজামের উপর ভিত্তি। আপনি ইউরোপ, আমেরিকা এত পরিমাণ জ্ঞানের অধিকারী বলে তারা দাবি করে, কিন্তু এখনো তারা সেটেলমেন্টে আসতে পারে না যে কিভাবে সম্পদ, এটা মানে বইয়ের পর বই, এবং এর উপর মানে আলাদা আইন, মানে এর উপর আলাদা আইনের লোক আছে, তারা কেবল এগুলো নিয়ে পড়াশোনা করে, এগুলো নিয়ে মামলা মোকদ্দমা চলতে আছে। অথচ 3টা আয়াত মাত্র আল্লাহ তাআলা সব সমাধান করে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুআজ্জা, আল্লাহর কিতাবের মুআজ্জা, কোরআনের মুআজ্জা। 3টা আয়াতের মাধ্যমে সব সমাধান হয়ে গেছে। আল্লাহ তাআলা কি বললেন? তিনি বললেন যে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, প্রত্যেক ছেলে, লিযযাকার, যাকার মানে হচ্ছে ছেলে, প্রত্যেক ছেলের জন্য হবে কি মিসলু হাযযিল উনসায়াইন, প্রত্যেক 2জন মেয়ের সমান। দেখেন আল্লাহ তাআলা পুরুষও বলেন না, নারীও বলেন নাই। কারণ পুরুষ বললে কি শিশুদের কি বুঝায় বলেন তো? আপনি যে ছোট একটা বাচ্চাকে বলে, ও তুমি তো পুরুষ, এটা বলবেন না, আপনি বলবেন ছেলে। একটা ছোট মেয়েকে দেখলে আপনি বলবেন না নারী, আপনি বলবেন মেয়ে। যখন মেয়ে বলা হয়, ছেলে বলা হয়, ছেলে মানুষ, তখন বললে ছোট এবং বড় সবাইকে বোঝায়। কিন্তু যখন বলা হয় পুরুষ, তখন বড়দেরকে বোঝায়। যখন বলা হয় নারী, তখন বড়দেরকে বোঝায়। যখন বলা হয় ছেলে এবং মেয়ে, তখন এটা ছোট বড় সবাইকে বোঝায়। বুঝতে পেরেছেন তো? আল্লাহ তাআলা বলে লিযযাকারি, প্রত্যেকটা ছেলের জন্য, মেল এর জন্য মিসলু হাযযিল উনসায়াইন, 2 কন্যা, 2 নারীর সমান পাবে কে? একজন পুরুষ। বা 2 মেয়ের সমান পাবে একজন ছেলে। স্ট্যান্ডার্ড হিসেবে আল্লাহ তাআলা নারীদেরকে উল্লেখ করেছেন, আপনাদেরকে, যে সমাজে সম্পদ বন্টন হওয়ার জন্য আমরা একটা বাটখারা, মানে যখন আপনি দাড়ি পাল্লায় কোনো কিছু দেন, তখন আপনি কি বাটখারা দেন এক পাশে, আরেক পাশে কি দেন? পণ্য। বাটখারা দিয়ে মাপেন। মানে সমাজে সম্পদ যদি বন্টন করতে হয়, মাপতে হয়, তাহলে নারীদেরকে সামনে রেখে মাপতে হবে। তার হলো স্ট্যান্ডার্ড, তাদের স্ট্যান্ডার্ড ধরে অন্যদের মাঝে ডিস্ট্রিবিউশন করতে হবে। মিসলু হাযযিল উনসায়াইন। এখন আপনার মাঝে প্রশ্ন থাকতে পারে, একজন ছেলে কেন 2জন মেয়ের সমান পাবে? দিস এ বিগ কোয়েশ্চেন। গোটা সমাজে তো এরকম আলোচনা আছে, একজন ছেলে কেন 2জন মেয়ের সমান পাবে? আচ্ছা বলেন তো, একটা এক্সাম্পল বলছি। আপনারা 1 ভাই এবং 2 বোন, অথবা ধরেন আপনারা 1 ভাই 1 বোন। আপনার বাবা যে সম্পত্তি রেখে গেছে, ধরেন আপনার বাবা রেখে গেছে হলো 3 লাখ টাকা, একটা এক্সাম্পল বলছি। এর মধ্যে আপনার ভাই পেয়েছে কতটুকু? 1 লাখ টাকা। আপনি পেয়েছেন কতটুকু? 1 লাখ। আপনার ভাই পেয়েছেন 2 লাখ, আপনি পেয়েছেন 1 লাখ। আপনি 1 লাখ টাকা নিয়ে আপনি ব্যাংকে রেখে দিলেন। আপনার বাবার দায়িত্ব হচ্ছে আপনার সকল খরচ মেটানো। আপনার বাবা যদি মারা যায়, তাহলে আপনার সকল খরচ মেটানোর দায়িত্ব কার? আপনার ভাইয়ের। আপনার ব্যাংকে, আপনি কিন্তু 1 লাখ টাকা ব্যাংকে রয়ে গেছে। এবার আপনার ভাইয়ের উপর আপনার দায়িত্ব সকল জামা কাপড়, খাদ্য পানীয়, বিবাহ শাদী সব কিছু ব্যবস্থা করা। ওনার কিন্তু 2 লাখ টাকা দিয়ে এবার আপনার পেছনে খরচ করা শুরু হয়ে গেছে। ওনার কত আছে আমরা জানি না। যদি আপনার পিছনে খরচ নাও করে, ধরেন আপনার বিয়ে হয়ে গেছে, আপনি বিয়ে হয়ে যাওয়ার পর কি হয়েছে? আপনার স্বামীর কাছ থেকে আপনি মহারানা হিসেবে আরও 1 লাখ টাকা পেলেন কমপক্ষে। আপনার অ্যাকাউন্টে এবার কত টাকা জমা হয়েছে? 2 লাখ। আপনার ভাই এবার বিয়ে করতে গেছে, বিয়ে করার সময় তিনি কি করেছেন? 1 লাখ টাকা তিনি দিয়ে দিয়েছেন মহারানা হিসেবে। তার কাছে আছে কত? আর 1 লাখ। ওই 1 লাখ টাকা দিয়ে কি উনি ওই 1 লাখ টাকা তার ব্যাংকে থাকবে? আচ্ছা, বিয়ে করতে গেলে তার খরচ আছে না, যেটাকে বউ ভাত বলি, আমাদের দেশে বলে বউ ভাত। আসলে ওয়ালিমা, ওয়ালিমা করে কে? ছেলেরা না মেয়েরা? ছেলেরা। কোনো মেয়ের বাড়িতে মেয়েদের অনুমতি ছাড়া কোনো বড় ধরনের বিবাহের পুরুষ, মানে ছেলেদের স্বামীদের জামাইদের পক্ষ থেকে বা মানে কি বলে বরের পক্ষ থেকে একটা বিশাল বহর যাওয়া, এটা কি একটা নির্লজ্জতা। এটা যেমন আপনার বাসায় আমি জোর করে গিয়ে বলে আমার খাবার দেন, এটা একটা ডাকাতি, এটা একটা সন্ত্রাসী কার্যকলাপ, এবং এটা একটা ছোটলুকি। এটা একটা ভিক্ষাবৃত্তির চেয়েও নিকৃষ্ট, ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। যেন আপনার কোনো বোনের বা কারো একজনের বিয়ে হবে, ওইখানে যে ছেলের কাছে বিয়ে হবে 50 জন লোক, আমাদের 50 জন লোককে খাওয়াতে, তুই একটা ভিক্ষা কর, তোর বিয়ে করাই উচিত হয়নি। এই জাতীয় পুরুষদের বিয়ে করাই নিষিদ্ধ। কারণ তো ভিক্ষুক, আরেকজনের কাছে ভিক্ষুকের চেয়েও খারাপ, এটা চাঁদাবাজ। একটা ছেলের কাজ হচ্ছে একজন কন্যার
তার বাবার দায়িত্ব হচ্ছে মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়, আর কিচ্ছু না, কোনো খাওয়ানোর আর কোনো দায়িত্ব নাই। এরপরে যদি কেউ মেহমানদারি করে, 2-4 জনকে মেহমানদারি করতে পারে। কিন্তু এখন হয়ে গেছে উল্টা, মেয়েদের পক্ষ থেকে সকল মানে বিবাহ উত্তর যত আয়োজন সব মেয়েরা করে, ওই ছেলে একটা অথর্ব স্টুপিড, ওই অথর্ব গিয়ে একটা বিয়ে করে আসে এবং ওর কতগুলো লোক নিয়ে একটা ফকির টাইপের একটা মানসিকতা আর কি, বা একটা ওই যে চাঁদাবাজ টাইপের মানসিকতা, যে আমি কিছু মানে বুভুক্ষ বা কিছু ভিক্ষুক টাইপের লোক নিয়ে গেলাম, এগুলো জীবনে কোনোদিন ভালো খায় না, অতএব এদেরকে নিয়ে খাওয়াইলাম। কারো যদি আত্মসম্মান থাকে, আত্মমর্যাদা থাকে, তাইলে এই জাতীয় পুরুষদের, যদি পুরুষদের আত্মসম্মান থাকে, তাহলে তারা তাদের স্ত্রীদের মানে বিয়ে করার সময় কনের বাড়িতে এরকম বিশাল বহর নিয়ে তারা যাবে না। যদি পার্সোনালিটি থাকে, ব্যক্তিত্ব থাকে, যাবে 2-4 জন, কিন্তু সে খাওয়াবে তার সামর্থ্য অনুসারে। আচ্ছা ধরেন সে খাওয়ালো সামর্থ্য অনুসারে, খাওয়াইতে গিয়ে আর কয় টাকা থাকে? তার 1 লাখ টাকা কিন্তু আছে মাত্র। কত থাকবে আর বলেন তো? যদি এখানে ধরেন 20,000 টাকাও খরচ করে, আমি 20-30,000 টাকা খরচ করলো, বেশি খরচ করো না, থাকে ধরেন 60-70,000 টাকা। আচ্ছা একজন নারীরে বিয়ে করে নিয়ে আসার সময় তার জামা কাপড় দেওয়া লাগবে না? একটা আলতা স্নো, একটু আতর, পারফিউম ইত্যাদি দেওয়া লাগবে না? এইগুলো কেনার জন্য ধরেন আরো 20,000 টাকা গেল, আছে কত আর 50,000 টাকা। আচ্ছা এই নাকি মাদুরের মধ্যে বেশি রাখবে? আচ্ছা ঘরে তাকে একটু রাখার জন্য একটু খাট কেনা লাগবে, একটু খাওয়ার জন্য হাঁড়ি পাতিল কেনা লাগবে, তো এগুলো কেনার জন্য ধরেন আরো 20-30,000 টাকা গেলো, থাকে কত? 20,000 টাকা। আপনার কিন্তু ব্যাংকে 2 লাখ টাকা রয়ে গেছে, এর কিন্তু 20,000 টাকা কয়েকদিন পরে ঋণ করা লাগবে সংসার চালানোর জন্য, টাকা তো নাই। আচ্ছা এরপরে ধরেন বিয়ে করে নিয়ে আসছিলেন, আসার পর থেকে আপনার ব্যাংক থেকে যে টাকা আছে এগুলো সব আপনি এবার বের করে তারপরে স্বামীরে দেবেন যে চালাও তোমার সংসার চালাও, এরকম না। বরং উনি সারাদিন রাত কাজ করবেন আপনাকে রানীর হালতে রাখার জন্য, আপনি ঘরে বসে থাকবেন এবং অন্যরা, আপনি যদি একটু রান্নাবান্না করেন করতে পারেন অনুগ্রহ করে, অন্যরা এসে আপনাকে কাজ করে দেবে, আর উনি সারাদিন গাদার মতো খাটবে, খেটে এসে আপনি যেন একটু ভালো থাকতে পারেন এরকম একটা ব্যবস্থা করবে। আবার আপনি কিছু টাকা পয়সা পকেট খরচও দেবেন, আপনার একটা পকেট খরচও দেবেন। আমি কিন্তু আমার ওয়াইফের একটা ভালো পকেট খরচ দিই, এটা আমি প্রতি মাসেই দিয়ে দিই, এটা বাধ্যতামূলক, এমনি মরা না আছে সেটা কথা বলছি, পকেট খরচ এটা, যেন আমার কাছে না চাইতে হয় যে আপনার আমার এই পয়সাটা আমাকে দেন। তো পকেট খরচ দেওয়ার পরে আপনার তো কোনো খরচ নেই, আপনি কি পকেট খরচ দিয়ে কি আপনি নিজে আচ্ছা আজকে আমি বাজার করি এরকম কোনো কিছু করবেন? কিচ্ছু করবেন না। আপনার পকেট খরচের নামে যে টাকাটা আপনাকে দেওয়া হচ্ছে এগুলো আপনি ধরেন ওইখানে ব্যাংকে রাখা শুরু করলেন। আগে ছিল 2 লাখ, এটা এখন হবে 3 লাখ, তারপর হবে 5 লাখ, আবার ওটা আপনি ব্যবসাও কাজে লাগাইতে পারেন, যা মনে চায় তা করবেন। আপনার টাকাটা বাড়তেছে, আর এই লোকের অবস্থা কি? তার তো ভিখারি টাইপের অবস্থা হয়ে যাচ্ছে। তারটা সাদাকা, সে সওয়াব পাবে, আপনি তো গুনাহ পাবেন না। আপনার অধিকার নিলে কি গুনাহ হয় নাকি? আপনিও সওয়াব পাবেন, আপনার টাকা আপনি পাইলে আপনি সওয়াব পাবেন, কোনো সমস্যা নেই। এরপরে যদি এমন কখনো হয় যে আপনার স্বামী বিপদে পড়ে গেছে, এখন আপনি চাইলে আপনার স্বামীর কিছু জাকাতের টাকাও দিতে পারেন, যে ধরো তুমি তো সংসার চালাইতে পারো না, তোমার আমি কিছু জাকাতের টাকা দিলাম, আমার জাকাত হয়েছে তো এই জাকাতের টাকা তোমার দিলাম, সংসার চালাবো। কিন্তু আপনার স্বামী আপনার জাকাতের টাকা দিতে পারবে না, আপনি তার জাকাতের টাকা দিতে পারবেন, সাদাকা দিতে পারবেন। আপনি ফকিরের টাকা দিলে যা হয়তো, এই আরেক নতুন ফকিরের কিছু টাকা দিলে হইতে পারে যে ঠিক আছে তোমার তো ফকিরই হালো, তোমার কিছু টাকা পয়সা দিলাম। তাহলে আল্লাহ তাআলা কি সম্মান বাড়াইলেন না কমাইলেন বলেন তো? এখন এই যে কথিত নারীবাদীরা, যে সকল নারীবাদীদের একটারও সংসার নেই, আপনি জানেন কিনা বাংলাদেশে যতগুলো নারীবাদী আছে একটা সংসারও নেই, সবগুলো স্বামী থেকে বিচ্ছিন্ন, সবগুলো স্বামী থেকে বিচ্ছিন্ন। আর একটার অনেকগুলো বিয়ে শাদীও কতগুলো হয়েছে কেউ জানে না। এই সকল নারীবাদীরা এসে যদি আপনাদেরকে বলে তোমাদের অধিকার চাই, তখন এটা হচ্ছে ওই যে এক শিয়ালের অবস্থা হয়েছিল কি, তার লেজ কাটা গেছে, ও চিন্তা করলে এবার সব শিয়ালের লেজের কাটার ব্যবস্থা আমি করে দিই, সব শিয়ালের লেজ কাটার ব্যবস্থা করে দিই। এরা হলো ওই রকম। অথবা এটা হলো শিয়াল এসে আপনার বাসায় এসে বলল আমি কিন্তু খুবই ভালো মানুষ, আপনার মুরগিগুলো সব আমার কাছে কি রাখেন, আমানত রাখেন, এগুলো সব নজরদারি আমি করবো। আপনি কি রাখবেন নাকি শিয়ালের কাছে মুরগি? শিয়ালের কাছে মুরগি রাখলে ও যত ভালো কথাই বলুক, পরে কি করবে, এ সব মুরগিও খেয়ে ফেলবে। এটা হচ্ছে ওই রকম টাইপের একটা অবস্থা। আল্লাহ তাআলা বললেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এর চেয়ে জাস্টিস এই পৃথিবীতে হতেই পারে না। আচ্ছা সৃষ্টি করেছেন কে বলেন তো? আল্লাহ তাআলা, তিনি সৃষ্টি করেছেন, বিধান কি তিনি আমার চেয়ে কম জানেন না বেশি জানেন? এখনো গোটা পৃথিবী স্ট্রাগল করছে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে। এবং আপনারা জানেন ইউরোপ আমেরিকার অবস্থা, আপনারা জানেন ইউরোপ আমেরিকাতে কি হলো, তারা বলল যে আপনার যখন বিয়ে শাদী হবে তখন সম্পদ সমান সমান হবে, ছেলেও পাবে যা মেয়েও পাবে তা।
আর যখন সম্পদটা সমানভাবে বন্টন হয়ে গেল, বন্টন হয়ে যাওয়ার পরে এবার ছেলেরা কি করা শুরু করছে জানেন? ছেলেরা বলল যে আমার বাবা তো তোমার অর্ধেক সম্পত্তি দিয়েছে, এখন আমার আর কোনো দায় নাই, আমার কোনো দায় নাই। আমি আপনাদেরকে আগে বলেছি, যদি এমন হয় যে বোন কোনো বিপদে পড়েছে, যেমন বোনের ডিভোর্স হয়ে গেছে, বোন কিন্তু সম্পদ নিয়ে গেছে, এখন এই ডিভোর্সি বোনের দায়িত্ব কার বলেন তো? ভাইয়ের, বাধ্যতামূলক। ভাইয়ের কথা বলার কোনো সুযোগই নাই যে বাবা তোমাকে সম্পদ দিয়ে দিচ্ছে অথবা আমার কোনো কাজ নাই, আমি কিছু করতে পারি না। ভাইয়ের একটা দায়িত্ব, শরিয়া ম্যান্ডেটেড, তার উপর ফরজ এই বোনদের দায়িত্ব পালন করা। বোনের সকল তত্ত্বাবধান এবং তার খাদ্য পানীয় এটা এইসব নিশ্চিত করে, কিন্তু ভাইয়ের দায়িত্ব, ভাইকে এটা করতে হবে। এখন ইউরোপ আমেরিকা কি করলো? ওরা যখন দেখলো যে এরকম সম্পদ বন্টন অর্ধেক হয়ে, তখন বলছে যে সে তার, অতএব সে বিপদে পড়ছে, মারা গেছে, এগুলো আমাদের দেখার কোনো ইস্যু না। আর ওই যে ছেলে, এখন এই ছেলেটা আবার কি, যে ভাই ও কি কয়েকদিন পরে স্বামী হবে না? ও বিয়ে করার সময় তার ওয়াইফেরে বলে যে আমি তোমার কোনো মহারানা টাকা দিতে পারবো না। কেন? বলে তুমি তো তোমার বাবার কাছ থেকে টাকা পাবা, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। আবার এরপরে আপনারা দেখবেন যে স্বামী স্ত্রীর পরের সূরাতে আছে যে স্বামী মারা গেলে স্ত্রী তার সম্পত্তির কতটুকু পাবে, স্ত্রী মারা গেলে স্বামী কতটুকু পাবে। যদি স্বামী মারা যায়, স্ত্রী যদি বেঁচে থাকে, স্বামীর যদি কোনো সন্তান থাকে, তাহলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। আর যদি স্বামীর কোনো সন্তান না থাকে, নিজের ওরও যাদের সন্তান না থাকে, তাহলে স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ। আবার যদি স্ত্রী মারা যায়, স্বামীর যদি কোনো সন্তান না থাকে, তাহলে স্ত্রী পাবে, মানে স্বামী পাবে অর্ধেক। আর যদি কোনো সন্তান থাকে, তাহলে পাবে 4 ভাগের 1 ভাগ। তো বলে এটাও তো অর্ধেক, আগের মতো, যেমন 2 জন নারী সমান 1 জন পুরুষ, ঠিক এখানেও তো ওই রকমই, হয় 4 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ। আর এর বিপরীতে 2 ভাগের 1 ভাগ বিপরীতে 4 ভাগের 1 ভাগ, আর 4 ভাগের 1 ভাগের বিপরীতে কি 8 ভাগের 1 ভাগ। তো বলছে এখানেও তো অর্ধেক। ইউরোপকে করলো বলো না, যদি কোনো স্বামী মারা যায়, তাহলে স্ত্রী স্বামীর সম্পত্তির অর্ধেক পাবে। আবার যদি ডিভোর্সও দিয়ে দেয়, তাহলে স্ত্রীর সম্পত্তির অর্ধেক পাবে স্বামী। আর যদি স্ত্রী মারা যায়, তাহলে ঠিক এরকম। এখন পুরুষরা তো সাধারণত ইনকাম করে, নারীদের তো ইনকাম করে কোনো বাধ্যবাধকতা নেই, কারণ সে তো রানীর মতো করে থাকবে। রানী আবার ইনকাম করবে কি? ইনকামের কাম তো রাজার। এখন ওরা চিন্তা করলো তাহলে বিয়েই করবো না। এখন ওরা কি করে? ওরা বলে তাহলে বিয়ে করবো না, বিয়ে করলে তো আমার সম্পত্তি অর্ধেকও পেয়ে যাবে। অথবা বিয়ের সময় তারা চুক্তি করে এরকম যে আমি বিয়ে করবো বটে, আমি বাসা ভাড়া দেবো, তুমি ইয়ে করবা, বাচ্চাদের টিউশন ফি দেওয়া। আপনি গুগল করেন, আমি তো আর মুখস্থ কিছু বলছি না, আপনি সব গুগলে সার্চ করে দেখেন। অথবা বলছে যে আমি বাসা ভাড়া দেবো, তুমি বাজারে খরচ দেওয়া। এবং এমন হচ্ছে এখন ইউরোপে যে স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, হয়তো দুজনে একই হোটেলে খেতে ঢুকেছে, প্রত্যেকের বিল প্রত্যেকে আলাদা ক্রেডিট কার্ড থেকে দিয়ে দিচ্ছে। আমার বিল আমি, তোমার বিল তুমি, হুজ প্রত্যেকের। কারণ কোথায় গিয়ে দাঁড়াইছে? ওই যে ওইখানে। এবং আপনি গিয়ে দেখেন ইউরোপ আমেরিকাতে যারা ইলিগাল সন্তান, এদের সংখ্যা প্রায় কোথাও 40-50% পর্যন্ত ইলিগাল সন্তান। মানে এই সন্তানের বাবা নাই অথবা মা নাই, কে বাবা কেউ জানে না, কে মা কেউ জানে না। ওই যে বিয়ে বন্ধ হয়ে গেছে, বিয়ে কাঁদে না, তোমাকে তার দায়িত্ব নিতে হবে, তুমি তার জন্য সব করবা। এমনকি, এবং এটা আল্লাহ তাআলা তার উপর জুলুম করেও দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন তোমার স্ত্রীকে খাওয়ানোর জন্য তুমি যে চেষ্টা করো, কষ্ট করো, তাহলে এটাও কি দান সাদাকা করার জন্য যা সওয়াব পাবে, তুমি সে সওয়াব পাবা। অতএব তিনি তো মনে করেন এটাই তো আমার জান্নাত, আমার জান্নাতে যাওয়ার এটাই তো রাস্তা। মসজিদ নির্মাণ করলে যেরকম জান্নাতে যাওয়া যায়, স্ত্রীর জন্য ইনকাম করলো কি, সন্তানের জন্য ইনকাম করলে এরকম জান্নাতে যাওয়া যায়। অতএব তিনি এটাকে কোনো বার্ডেন তার জন্য মনে করছেন। আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। অর্থাৎ তাহলে মূল মানদণ্ড কি? প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের, অর্থাৎ প্রত্যেক ভাই প্রত্যেক বোনের কি দ্বিগুণ পাবে। এটা 1 নম্বর মূলনীতি, খেয়াল করবেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন ফাইন কুন্না নিসাআন ফাওকা সানাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। কিন্তু যেমন ধরেন কোন বাবা মারা গেছেন, তার শুধুমাত্র কন্যা সন্তান আছে, এরা 2 জন অথবা 2 এর অধিক, 3 জন 4 জন 5 জন 7 জন, এবং তার মা আছে, তার বাবা আছে, অন্যান্যরা আছে, তাহলে সম্পত্তি কি হবে? অথবা তার চাচা আছে। এই অবস্থায় যদি হয়, তাহলে এই যে আয়াতের নাজিলের প্রেক্ষাপট যেটা আমি বলেছিলাম, যে সাদ বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন বলেছিলেন যে এরকম একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমার এই যে সন্তানরা, আমার স্বামী মারা গেছে, তার চাচা সব সম্পদ নিয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে ডাকলেন, ডেকে বলেন যে ওনার যে কন্যা সন্তানরা আছে, টোটাল সম্পদের 3 ভাগের 2 ভাগ এই কন্যাদেরকে দিয়ে দাও, এবং তার স্ত্রীকে, অর্থাৎ এই কন্যাদের মা, এই মাকে দাও 4 ভাগের 8 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 8 ভাগের 1 ভাগ। আর বাকি যেটা সেটা তুমি নিয়ে নাও।
বাকি যেটা আছে তুমি নিয়ে নাও, কিন্তু এদেরকে এরকম দেওয়া। তার মানে হচ্ছে যদি এমন হয়, যেমন ধরেন কোনো একজন পুরুষ মানুষ মারা গেছেন, তার মেয়ে আছে 2 জন অথবা 2 এর অধিক, এবং তার আছেন বাবা, তার আছেন মা, তার ছেলে নাই, কন্যা আছেন কি 2 এর অধিক। তাইলে এই রকম পরিস্থিতিতে এই কন্যারা বাবার রেখে যাওয়া সম্পত্তির 3 ভাগের 2 ভাগ, যদি 3 লাখ টাকা রেখে যায় ফর এক্সাম্পল, তাহলে 2 লাখ টাকা এরা ভাগ করে নিয়ে যাবে। 3 জন যদি হয় তাহলে 3 জন সেটা ভাগ করে নেবে, 2 জন যদি তাহলে 2 জন অর্ধেক নেবে, আর যদি 3 জন হয় তাহলে ওই যে 2/3 ওইটাকে 3 জনের মাঝে বা 4 জনের মাঝে যারা আছে এরা ভাগ করে নিয়ে নেবে, সমান হারে মেয়েরা সমান হারে ভাগ করে নিয়ে যাবে। এটা 2 নম্বর ইস্যু। এখানে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফু। কিন্তু যদি এমন হয় যে কোনো একজন পুরুষ মানুষ মারা গেছেন, তার একটা মাত্র মেয়ে আছে এবং তার স্ত্রী আছে, তার বাবা আছে এবং তার ভাই বোনরা আছে, এরকম একটা অবস্থায়, তাইলে তার মেয়ে টোটাল সম্পত্তির অর্ধেক পাবে। টোটাল সম্পত্তির কতটুকু পাবে? অর্ধেক পাবে। আচ্ছা, আমাদের সমাজে মেয়েদেরকে কি সম্পদ দেওয়া হয় বলেন তো? মেয়েদেরকেও দেওয়া হয় না, বোনদেরকেও দেওয়া হয় না। মেয়েদেরকেও দেওয়া হয় না, বোনদেরকেও দেওয়া না। আর যদি দেওয়া হয়, কিছু কিছু এলাকায় এরকম রেওয়াজ আছে যে থোক বরাদ্দ। আবার কোনো কোনো এলাকায়, যেমন নোয়াখালী অঞ্চলে বলে ওয়ারিশ খাইছে, এই কারণে আল্লাহ তাআলা ওর উপর গজব ফেলছে। আপনাদের বাড়ি যদি নোয়াখালী থাকে তাহলে আপনি বুঝবেন, ওই অঞ্চলে বলেছে ওয়ারিশ খাই দেখে আল্লাহর গজব পড়ছে। ওয়ারিশ আল্লাহ তাআলা বললেন আয়াতের একেবারে শেষে, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ ফরজ করেছেন তুমি তোমার ওয়ারিশ নিতে পারবা, অথবা অন্যরা যেন ওয়ারিশ বন্টন করে দেয়, এটা ফরজ। এরা বলছে ওয়ারিশ খাইছে দেখে ক্ষতি হয়েছে। আপনি হালাল সম্পদ করে ক্ষতি কেন হবে? এটা তো আপনার সম্পদ। অতএব ওই অঞ্চলে যেটা হয়, আমি আমাদের ওই বেল্টের কথা বলছি, এই নোয়াখালী থেকে একেবারে মানে কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত গোটা বেল্টে দেখা যায় নারীদেরকে, কন্যাদেরকে, বোনদেরকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। বলা হয় যে না, তাকে সম্পদ দেওয়া যাবে না। এমনকি মায়েরাও একই কাজ করেন। মায়েরা বলেন যে ওরে বিয়ে দিয়েছে, ওকে কেন সম্পদ দেওয়া হবে? আবার এমনি কিছু থোক টাকা পয়সা, ঠিক আছে ওর কিছু টাকা পয়সা দিয়ে দিলাম। আবার কোথাও কোথাও এরকম যে মূল সম্পদ যেগুলো দামি, এগুলো ছেলেদেরকে দিয়ে দেওয়া হয়, মেয়েদেরকে দিলে ওই যে। আবার কোথাও কোথাও হচ্ছে একেবারে ভিটে বাড়ি, যেগুলো ঘর বাড়ি, এরকমগুলো মেয়েদেরকে দেওয়া হয় না, ওই বিলের দূরের কোন একটা জায়গায় মেয়েদেরকে দেওয়া হয়। এটা পুরোটাই কি জুলুম, এটা হারাম। কেউ যদি তার বোনকে বঞ্চিত করে নিজে সম্পদ খায়, তাহলে সে কি খেলো? হারাম খেলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে তার পেটে মূলত আগুন ভরলো, ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আপনারা ভালো করে বুঝবেন, আপনাদের সাথে সম্পৃক্ত যেতে জিনিসটি, কোনোভাবে কোনো মহিলা কোনো নারীকে সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না, কোনো অবস্থা যাবে না। এটা না কোনো ভাই করতে পারবে, না কোনো, যেমন বাবারা কি করেন, ছেলেদের নামে সব লেখা দিয়ে যান। ফ্ল্যাট করছেন ছেলের নামে, বড় ফ্ল্যাটটা ছেলের নামে দিয়েছেন, মেয়েদেরকে ছোট্ট ছোট্ট পিচ্ছে 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 যদি কিছু দেয়ও, এরকম তারা করে। এটাই বাবা কি করছেন? জুলুম করেছেন। এই জুলুমের কারণে কিয়ামতের দিন আল্লাহ তার সামনে তাকে অবশ্যই দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এই আয়াতের শেষে এরকম একটা প্রেক্ষাপট আল্লাহ তাআলা বলবেন। আচ্ছা, আমরা তাহলে এরপরে বললাম ওয়ালি আবওয়াহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু। এখন কোনো ব্যক্তি মারা গেছেন, তার কোনো ছেলে নাই, আছে কেবল কন্যা। দেখেন আলোচনা শুরু হয়েছে, আমরা বলেছি যে 3টা আয়াত যেখানে মেরাসের কথা বলা হয়েছে, এখনো কার কথা বলেছে? ছেলেদের আলোচনা আছে এখনো? কোথাও নাই, সব মেয়েদের আলোচনা। যদি এমন হয় যে সেখানে কোনো ব্যক্তি মারা গেছেন, তার শুধু মেয়ে আছে, একজন থাকলে কতটুকু পাবে বলছি বলেন তো? অর্ধেক। কেন আপনার শুনেন না কথা? যদি একজন মেয়ে থাকে তাহলে কতটুকু পাবে? আর 2 বা তার চেয়ে বেশি থাকলে 2/3, 2/3। টোটাল সম্পত্তি 3 ভাগ করা হবে, 1 ভাগ রেখে দেওয়া হবে বাকি যত আছে সবার জন্য, আর 2 ভাগ এই সকল মেয়েদের মাঝে সমান হারে বন্টন করা হবে। ইকুয়ালি 3 ভাগের 2 ভাগ পাবে মেয়েরা। মেয়েদের সংখ্যা 2 জন হয়, অথবা 3 জন হয়, অথবা 4 জন হয়, 2 এর অধিক, 2 বা 2 এর অধিক হয়। আচ্ছা, এখন আসছে প্রশ্ন, পিতা মাতা তো আছে এই লোকের, তাহলে করবে কি? পিতা মাতারা প্রত্যেকে মা পাবে 6 ভাগের 1 ভাগ, বাবা পাবে কতটুকু? 6 ভাগের 1 ভাগ না, 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ বলছি। বাবা, মা এবং বাবা প্রত্যেকে কতটুকু পাবে? 6 ভাগের ভাগ। কোন ওই যে মেয়েদেরকে সম্পদ দেওয়ার পর বাকি যেটা থাকবে, বাকি থাকবে কতটুকু? আর 1 ভাগ মাত্র বাকি থাকবে, অথবা বাকি থাকবে অর্ধেক যদি একজন মেয়ে থাকে। ওটা পিতা পাবে 6 ভাগের 1 ভাগ, লসাগু গসাগু, প্লাস মা পাবে 6 ভাগের 1 ভাগ। এরপরে কারা আছে আমরা এবার আলোচনা করি। এরপর আল্লাহ তাআলা বলেন, আচ্ছা এটা মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদুন ফাইল্লাম ইয়াকু ওয়ালাদুন ওয়া ওয়ারিসা আবওয়াহু। এখন প্রশ্ন হলো যে
এটা মানে মেয়েদের কথা আমরা আলোচনা করছি। আর যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি মারা গেছেন, এবার পিতামাতার আলোচনা, স্বামীর বা স্ত্রীর সম্পত্তির বন্টনের আলোচনাটা 12 নম্বর আয়াতে। 12 নম্বর আয়াতে যেহেতু আজকে আমরা কাভার করবো না, আমরা শুধু 11 নম্বরটা আজকে আলোচনা করছি। এখন যদি এমন হয় যে কোনো ব্যক্তি মারা গেছেন, তো তার আছেন বাকি কে? তার আছেন বাবা আছেন, মা আছেন, ছেলে মেয়েরা আছেন। তার স্বামী স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী। ধরেন পুরুষই মারা গেছে, আমরা ধরলাম, তার ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, তার স্ত্রী আছে, তাহলে সম্পত্তিটা কীভাবে বন্টন হবে? এখানে আল্লাহ তাআলা বললেন তাইলে কি ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসা আবুহু ফালিউম্মিহি সুলুস ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালিউম্মিহি সুদুস। যদি এমন হয়, 3টি অবস্থা আমি বর্ণনা করছি, ভালো করে খেয়াল করবেন, এটা ম্যাথমেটিক্স তো। এবং দেখেন কোরআন যখন ম্যাথমেটিক্স আলোচনা করে, আমরা তো অঙ্ক করতে গিয়ে মাথা ঘুরায়, পাটিগণিত, বীজগণিত, তাই না? বিশেষ করে আপনার ছোটোবেলায়, আমি ওই যে মানে ছোটোবেলায় একটা অঙ্ক করতে গিয়ে এটা আমাদের মাথা সবসময় ঘুরাইতো, সেটা হচ্ছে তৈলাক্ত বাঁশ বেড়ে উপরের দিকে কি উঠতেছিল? হ্যাঁ, না না, একটা তৈলাক্ত বাঁশ বেয়ে একটা ধরেন উপরের দিকে উঠতেছে হলো একটা ইঁদুর। এই ইঁদুরটা তৈলাক্ত বাঁশ, তৈলাক্ত মানে তেলওয়ালা, উঠে 1 পা নামে 2 পা, এরপরে আবার উঠে 1 পা আবার নামে 2 পা, অথবা উঠে 2 পা নামে 1 পা। তাহলে সে এই বাঁশটা হলো ধরেন 10 ফিট লম্বা, তাহলে সে কত মিনিটে ওই বাঁশের মাথায় উঠলো? এটা যতবার পড়ছি ততবারই মাথা ঘুরাইছে। আরও কত কাহিনী আছে, এরকম বহুত ধরনের জটিলতা আছে। আল্লাহ তাআলা যখন ম্যাথমেটিক্স আলোচনা করছেন, দেখেন কত সিম্পল, এত ইজি, কারণ বলছেন কি? আল্লাহ। এখন ইট ইজ সো সিম্পল। এখন প্রশ্ন হচ্ছে যে, আমি বলছি ভালো করে খেয়াল করবেন, বাবা মানে ব্যক্তি মারা গেছেন, তার বাবা মা আছে, 3টা অবস্থা হতে পারে। ব্যক্তি মারা গেছেন, বাবা মা আছে, 3টা অবস্থা হতে পারে। এর মধ্যে 1 নম্বর অবস্থা হলো যে, যিনি মারা গেছেন তার যদি কোনো ছেলে না থাকে, আছে কারা? মেয়েরা শুধু আছে। অথবা যিনি মারা গেছেন তার ছেলে মেয়ে কেউ নাই, তার আছেন কেবল স্ত্রী এবং বাবা মা, ভাই বোন। অথবা যিনি মারা গেছেন তার কেবল মেয়েরা আছে, ছেলে নাই, অথবা ছেলে মেয়ে সব আছে, অথবা ছেলে মেয়ে কেউ নাই। হয় ছেলে আছে, অথবা মেয়ে আছে, অথবা ছেলে মেয়ে কেউ নাই, এরকম একটা অবস্থা যদি হয়। আচ্ছা, আমরা ছেলে মেয়ে যদি একেবারে কেউ না থাকে, কোনো ব্যক্তি মারা গেছেন, তাহলে তার আছে কি? বাবা আছে, তার স্ত্রী আছে, তার বাবাও নাই, ছেলে মেয়েও নাই, বাবাও নাই, তার আছে কি? তার ভাই বোন আছে এবং তার স্ত্রী আছে। তাইলে সম্পত্তি কিভাবে বন্টন হবে? এটা হলো 173তম আয়াতটা পড়বেন আপনার বাসায় গিয়ে, এটাকে বলে কালালা। ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালালা আও ইমরাআতুন ওয়া লাহু আখুন আও উখতুন, তাইলে কি হবে? এটা 173তম আয়াতে পড়বেন। কিন্তু আমরা 11তম আয়াতে যেটা দেখছি, তাহলে যে এমন যদি হয়, ফাইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবুহু, যদি এমন হয় যে কোনো ব্যক্তি মারা গেছেন, তার ছেলে নাই, আছেন কি? মেয়েরা, তাইলে মা পাবে হলো 3 ভাগের 1 ভাগ। কোন 3 ভাগের 1 ভাগ জানেন? ওই যে বলেছে মেয়ে একজন আছে অথবা 2 জন আছে, একজন মেয়ে হলে অর্ধেক সম্পদ পাবে মেয়ে, আর বাকি যে সম্পদ থাকবে ওই সম্পদটা 3 ভাগ করা হলে 1 ভাগ পাবে কে? মা, আর বাকি 2 ভাগ পাবে কে? 2 ভাগ পাবে বাবা, আর বাকি 2 ভাগ পাবে কে? বাবা। বুঝতে পেরেছেন? বাবা। আবার বলি, ভালো করে খেয়াল করেন, যেমন কোন একজন পুরুষ মারা গেছেন, মারা যাওয়ার পরে তার আছেন মেয়েরা, তার আছেন কে? বাবা মা আছেন, তার আছেন মেয়েরা এবং আছে কে? বাবা মা। এখন যদি মেয়ে একজন হয়, তাহলে মেয়ে পাবে কতটুকু? অর্ধেক। আর যদি মেয়ে 2 জন বা তার অধিক হয়, তাহলে মেয়েরা পাবে কতটুকু? 2/3। আর থাকে কতটুকু? অর্ধেক অথবা 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ অথবা কি অর্ধেক। এই অর্ধেক এবার আছে তার, ধরেন বাবা আছে, তার মা আছে, তার স্ত্রী আছে এবং তার ভাই বোনরা আছে। ভাই বোনরা কিচ্ছু পাবে না, পাবে কে? বাবা পাবে, মা পাবে। মা পাবে হলো এবার 6 ভাগের 1 ভাগ। মা পাবে কতটুকু? 6 ভাগের 1 ভাগ। স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। স্ত্রী পাবে কতটুকু? 8 ভাগ, কারণ ওই যে তার সন্তান আছে, আর বাবা পাবে বাকি সম্পত্তি। এটা হলো ওই যে 1 ভাগ যে রয়ে গেছে,
ওই 1 ভাগ এতজনের মধ্যে ভাগ হয়ে যাবে। কিন্তু মেয়েরা দেখছেন 3 ভাগে 2 ভাগ নিয়ে চলে গেছে অলরেডি, তাদের ওইখানে কোনো আলোচনাই নেই। 2 ভাগের 1 ভাগ তারা 3 ভাগের 2 ভাগ তারা নিয়ে গেলেন, ওনাদের মাঝে ওনারা ডিস্ট্রিবিউশন করবেন, অথবা একজন যদি মেয়ে হন তাহলে তিনি অর্ধেক নিয়ে যাবেন, বাকি অর্ধেক এরা নিজেদের মধ্যে বন্টন করে নেয় একেবারে বৈশা, ওই রেশিও অনুসারে তারা বন্টন করে নিয়ে যাবে। এরপরে যদি ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালিউম্মিহি সুদুস, বলেছিলাম যদি এমন হয় যে যিনি মারা গেছেন তার স্ত্রী আছে, তার কন্যা সন্তানরা আছে, তার বাবারা আছে, তার বাবা আছে এবং তার ভাই বোন আছে, তাহলে প্রথমত হচ্ছে ভাই বোন, এখানে আমরা বলছি যেহেতু তার সন্তান আছে, তার বাবা আছে, অতএব এরা পাবে না, এই নিজেদের মাঝে এটা এরকম বন্টন করে নিয়ে যাবে। কিন্তু এমন যদি হয় যে কোনো একজন ব্যক্তি মারা গেছেন, তার সন্তান নাই, ছেলে সন্তান নাই, কন্যা সন্তানরা আছেন কিন্তু তার ভাই বোনরা আছে, তাহলে মা, আগে বলছিলাম যদি ভাই বোন না থাকে তাহলে মা পাবে 3 ভাগের 1 ভাগ, আর যদি ভাই বোন থাকে তাহলে মা পাবে 6 ভাগের 1 ভাগ, আর ওই যে বাকি 6 ভাগের 1 ভাগের এটা পুরো ভাই বোনদের মাঝে বন্টন হয়ে যাবে। ওরা নিজেরা 6 ভাগের 1 ভাগ, ধরেন 100 টাকা বাকি আছে, ভাই বোন হলো 5 জন, এরা 5 জন 120 টাকা করে ভাগ করে নিয়ে যাবে, তাদের এখানে বড় কোনো অংশ নাই। মূল সম্পত্তির অধিকারী হচ্ছে কারা? হয় নিচের দিক থেকে অর্থাৎ নিজের সন্তানরা, অথবা উপরের দিক থেকে পিতা মাতা, এবং আরও যারা কোনোদিনই সম্পদ থেকে বঞ্চিত হবে না কোন অবস্থায়। এরা হলো 3টা ক্যাটাগরি, একটা হলো বাবা মা, আরেকজন কি স্বামী স্ত্রী এবং সন্তান, তার মানে 5 জন। এই 5 জন কোনোদিনই সম্পদ থেকে বঞ্চিত হবে না, কোনোদিনই না। কারা কারা বঞ্চিত হবে না বলেন তো? বাবা মা 2 জন, স্বামী স্ত্রী 2 জন, কয়জন? 4 জন, আর সন্তানরা ছেলে হোক মেয়ে হোক কোনোদিন বঞ্চিত হবে না। বঞ্চিত হবে কে? ভাই বোনরা, চাচারা, অন্যান্যরা বঞ্চিত হবে, মানে বঞ্চিত না মানে তারা পাবে না। কোনো অবস্থায় কখনো কখনো তারা পাইতে পারে, কখনো কখনো তারা পাবে না, কিন্তু এই 5 জন কখনোই হবে না যে এদেরকে সম্পদ থেকে বঞ্চিত বা সম্পদ তারা পাবে না, কখনোই হবে না। সকল পরিস্থিতি স্বামী পাবেই, অথবা স্ত্রী পাবেই, বাবা মা পাবেই, অথবা কি ছেলেমেয়েরা পাবেই, সকল অবস্থায় তারা পাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাওয়ার কথা বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে যে আলোচনাটা, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, কোন ব্যক্তির সম্পত্তি বন্টন করার জন্য আগে 4টা কাজ করতে হবে, মূলত 3টা কাজ করতে হবে, তারপরে সম্পত্তি বন্টন। কেউ যদি মারা যায় তাহলে তার সম্পত্তি, ওই ব্যক্তির সম্পত্তিগুলো বন্টন করা। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন এরকম ঘটেছে, বাপের লাশ উপরে রেখে দিয়েছে, বলছে সম্পদ বন্টন হওয়ার আগে কবর দেয়া হবে না, এরকম অহরহ পত্রিকা আসে না ঘটনা? অথবা সম্পদ সব গত 3-4 দিন আগে দেখছি যে মানে বাবা অ্যাবনর্মাল, এই অ্যাবনর্মাল বাবার উকিল নিয়ে এসছে, আইনা অ্যাবনর্মাল বাবার কাছ থেকে এরকম ফিঙ্গারিং রেখে দিচ্ছে, তার কাছ থেকে যে মানে কি বলে আঙ্গুলের ছাপ রেখে দিচ্ছে। একদিন দেখলাম গাড়িতে এক মহিলা মানে মা গাড়িতে শোয়া, তো যে কোনো এক ছেলে মানে উকিল নিয়ে এসে মানে লয়ার নিয়ে এসে ওই মা কিন্তু এরকম শোয়া হা করে আছে, মানে তিনি মোস্ট প্রবাবলি ব্রেন স্ট্রোক করেছেন বা এরকম কিছু, তো উনি এরকম সেন্সলেস, তার হাতটা এরকম ধইরা টিপ দিয়ে পরে দলিলের মধ্যে টিপ দিয়ে নিয়ে যাচ্ছে তার সম্পদ। এরকম অহরহ এরকম ঘটনা করছে। আমি এরকম বাংলাদেশের এক বিশাল মানে বড় ব্যবসায়ীর কথা জানি, যে ব্যবসায়ী ধরেন বাংলাদেশের বা 50 জনের মধ্যে একজন, হাজার না লাখ কোটি টাকার মানে ডিল করছেন এরা। এই ব্যক্তির ছেলেরা তার টয়লেটে পর্যন্ত সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, বাবা যেন টয়লেটে বসেও কারো নামে চেক সাইন করে না দিতে পারে। এইভাবে বাংলাদেশে এরকম অসংখ্য ঘটনা। অধিকাংশ বড় বড় ফ্যামিলিগুলো দেখবেন এগুলো ভাই বোন, এর মাঝে সব মারামারি লেগে আছে, ঝগড়া বিবাদ এবং কেস মানে পুলিশ অথবা মানে তার আদালতে দৌড়াচ্ছে কেবল এই সম্পত্তি বন্টন নিয়ে। অথচ কত সিম্পল করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা এরকম সম্পত্তি বন্টন করার আগে 3টা কাজ নিশ্চিত করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো এই মৃত যিনি মারা গেছেন তার দাফন কাফনের ব্যবস্থা করা। 1 নাম্বার কাজ কি? তার দাফন কাফনের জন্য যত খরচ আছে এই খরচটা তার সম্পত্তি বের করবে, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে তার যদি কোনো ঋণ থাকে, কি থাকে? ঋণ 2 রকম, একটা ঋণ হচ্ছে মানুষের ঋণ, একটা ঋণ কার? মানুষের ঋণ। মানুষের ঋণ পরিশোধ করার আগে সম্পদ বন্টন হবে না। আপনি ভালো করে খেয়াল করবেন, আপনারা তো পরবর্তীতে আপনাদেরও ফ্যামিলি সম্পদ বন্টনের ব্যাপার আছে। আবার এই সম্পদ বন্টনের
আপনাদের অধিকারের ব্যাপার আছে, আপনারা যে সমাজে থাকবেন সেগুলো এগুলো আলোচনা করবেন। যারা আসে, যেমন আপনাদের কাছে অনেকে সার্ভিস নেওয়ার জন্য আসে, তাদেরকে আপনারা বলবেন যে আপনারা এইভাবে কাজগুলো করবেন। এটাকে আপনারা পরবর্তীতে রেকর্ডটা ভালো করে শুনবেন কয়েকবার, বুঝতে পেরেছেন? মানে না দেখে, ইউটিউবের সিনেমা না দেখে, আর পার্শ্ববর্তী ওই যে গরু পূজারী দেশের বিভিন্ন সিরিয়াল না দেখে এগুলো শুনেন, এগুলো দেখেন। এটা আপনাদের কথা, আপনাদের কাজ। ওগুলো সিরিয়াল আপনার গোটা জীবনকে ধ্বংস করে দেবে, এটা জীবনকে আলোকিত করবে। ওদেরকে বলবেন যে আপনি সিরিয়াল দেখা বন্ধ করেন এবং আপনি এগুলো শোনেন, এগুলো বলেন, এগুলো ভালো করে পড়েন। এখানে কি 2 নম্বর হলো মানুষের ঋণ পরিশোধ করতে হবে। কেউ যদি ঋণ পরিশোধ করে না মারা যায়, তাইলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, এমনকি সে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়। বুঝতে পেরেছেন? কেউ যদি ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ করলো না, যেমন বহু লোক আছে দেখবেন ব্যাংক থেকে 1000 কোটি টাকা নিয়ে এসে ব্যবসা করেছে। ব্যবসা করেছে কার জন্যে? পরিবার, ছেলে মেয়ে, হাবিজাবি ইত্যাদি। এই লোক মারা গেছে, ছেলেরা এখন আর ঋণ পরিশোধ করছে না, ওরা এখান থেকে চলে গেছে সব ব্যবসা বন্ধ করে। এই লোক আটকে গেছে কিয়ামতের দিন, এখনই আটকে গেছে, তার ঝুলন্ত অবস্থা আছে। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণের গুনাহ মাফ করেন না, অন্য গুনাহ মাফ করে দিতে পারেন, অন্য সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন শিরক ছাড়া, কিন্তু ঋণ এর গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি যখন কোনো সাহাবী মারা যান, সাহাবীদের কথা বলছি আমি, আমাদের এরকম পচা জেনারেশনের কথা বলছি না, সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের যদি কেউ মারা যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমাদের ভাইয়ের কি ঋণ আছে? যদি তার ঋণ থাকে তাহলে আমি তার জানাজার নামাজ পড়াবো না, তোমরা পড়াবো, তোমরা পড়ো, আমি তার জানাজা পড়বো না। অথবা তিনি বলতেন তার ঋণ কি তোমরা কেউ আসো পরিশোধ করে দেবা? তোমরা যদি পরিশোধ না করো তাহলে আমি গেলাম। কিন্তু যখন মুসলিম রাষ্ট্রের অনেক সম্পদ আসলো, তখন রাসূল বললেন কেউ যদি সম্পদ রেখে মারা যায় তাহলে সম্পদগুলো তার উত্তরাধিকার যারা আছে তাদের মাঝে বন্টন করা হবে। যদি ঋণ রেখে মারা যায় তাহলে ঋণ আমি পরিশোধ করব। কেন? কারণ তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি বুঝেছেন যে আমার উম্মতের তো ঋণ আল্লাহ পরিশোধ করবেন না, অতএব ওদের ঋণ আমি পরিশোধ করে দেব, তারপর ওদেরকে রক্ষা করতে হবে। কারণ আমরা তো আমাদের বাপ মায়ের ঋণই পরিশোধ করি না, আমরা উম্মতের ঋণ পরিশোধ করবো কোত্থেকে? অতএব ঋণ নেওয়ার আগে সাবধান। এই যে আপনারাও, আপনারা যে কাউন্সেলিং করেন, এই যে বিভিন্ন এনজিও থেকে লোকেরা ঋণ নেয়, এগুলো থেকে মানুষকে নিষেধ করবেন, এটা হারাম। এমনিই তো সুদ, এরপরে অপ্রয়োজনে। অতএব ঋণ পরিশোধ করতে হবে। ঋণ একটা হলো মানুষের ঋণ, এমনকি যদি এমন হয় যে আপনার যে সম্পত্তি, যেমন ধরেন আপনার বাবা মারা যাচ্ছেন, আপনার বাবার সম্পত্তি এর মধ্যে আপনার ফুফুদের সম্পত্তি রয়ে গেছে, আপনার নিজের এগুলো ডিস্ট্রিবিউশন করে নিতে পারবেন না যতক্ষণ না ফুফুদের সম্পদ দিয়ে দেবেন। কারণ ওটা ঋণ, এটা বাপের উপর, বাপের প্রতি অনুগ্রহ করা, এহসান করা, বা মায়ের প্রতি এহসান করার একটা ইয়ে হলো যে মা বা বাবার উপর যে ঋণ রয়ে গেছে এই ঋণটা পরিশোধ করা। অতএব তাদের সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে, অথবা সম্পদ দিয়ে দিতে হবে যারা পাওয়ার। এরপরে বাকিটা ডিস্ট্রিবিউশনের আলোচনা আসে। 2 নম্বর আরেকটা ঋণ আছে, এই ঋণটা কার বলেন তো? আল্লাহর ঋণ। আল্লাহর ঋণ বুঝেন তো নাকি? আল্লাহর কি ঋণ হতে পারে? যেমন জাকাত দেয় নাই, যেমন হজ ছিল হজ করেনি, অথবা যেমন কোনো কাফারা ছিল, তার কাফারা মানে যেমন মানত করেছে, মানত পূর্ণ করে নাই। মানত, যে মানতগুলো করা জায়েজ আছে, হারাম মানত না, মাজারে টাকা দিয়েছে এরকম না, কোনো মানত তিনি করেছেন। অথবা তার কোনো, যেমন তিনি কোনো শপথ করেছিলেন, শপথের তো একটা ইয়ে আছে, কাফারা আছে, এটা আপনারা জানেন তো, শপথের কাফারা আছে। তো শপথের কাফারা কি? 10 জন মিসকিনকে খাদ্য দিয়ে দেয়া, অথবা তাকে জামা কাপড় দিয়ে দেয়া। তো এইরকম কোন ঋণ যদি থেকে যায়, যে ঋণটা আল্লাহর, হজ করে নাই, জাকাত দেয় নাই, যেমন হজ ফরজ ছিল হজ করে নাই, জাকাত দেয় নাই, অথবা কাফারা ছিল এগুলো করে নাই, এইরকম কোন ঋণ যদি থেকে থাকে তাইলে ওই ঋণ পরিশোধ করা, এই 2টা ঋণ, এটা পরিশোধ করতে হবে। 3 নম্বর হচ্ছে তার যদি কোনো ওসিয়ত থাকে। কি থাকে? ওসিয়ত। আপনারা জানেন সম্পদের ব্যাপারে ওসিয়ত করতে হয়, যে আপনাদেরকে বলছি, আপনারা তো টাকা পয়সা কিছু ইনকাম করেন, কিছু ওসিয়ত করবেন, কিছু ওসিয়ত করবেন। যেমন আপনারা ইনকামের, আপনারা বলেন যে আমার ইনকামের আমি 1% আল্লাহর রাস্তায় দান করব। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আপনারা সিদ্ধান্ত নেন যে আপনার সম্পদ, আপনি যা ইনকাম করেন, যেমন ধরুন আপনি 50,000 টাকা বেতন পাচ্ছেন, 50,000 টাকার 1% কত? 500 টাকা। আপনি বলেন আমি 500 টাকা প্রতি মাসে আল্লাহর রাস্তায় দান করব। 500 টাকা যদি দান করেন, বাকি যে 49,500 থাকে, এর মধ্যে আল্লাহ তাআলা এত বরকত প্রদান করবেন যে আপনি ওগুলো শেষও করতে পারবেন না। আর যদি সেটা আপনি না করেন,
তাহলে আপনি দেখবেন যে কেবল টান লেগেই আছে, টান, স্বামীও ইনকাম করে, স্ত্রীও ইনকাম করে, তারপরেও সংসারের অভাব যায় না, শান্তিও আসে না। কারণ যে চ্যানেলে অভাব দূর হবে বা শান্তি আসবে ওই চ্যানেল তো আপনি ধরেন নাই। দান করবেন, 1% করেন, তার চেয়ে বেশি নাইলে নাই করলেন, 1% করেন, আমি বলবো যে 5% করেন। যদি না করতে পারেন তাহলে কমপক্ষে 1% করেন, এবং এটা করবেনই আল্লাহর রাস্তায়। বুঝতে পেরেছেন? কারণ এটা আপনার জন্য আপনি করছেন, আপনার পরিবারের জন্য আপনি করছেন। আপনি জানেন যে আপনি চান আপনার সন্তানরা ভালো থাকুক, আপনার স্বামী ভালো থাকুক, আপনার পিতামাতা ভালো থাকুক। যদি কেউ দান সাদাকা করে, এই দান সাদাকার কারণে আল্লাহ তাআলা তার পরিবারের বিপদ আপদগুলো দূর করে দেন। আল্লাহ কি করেন? বিপদ আপদ দূর করে দেন। অর্থাৎ বিপদ আপদ আল্লাহ তাআলার মাধ্যমে দূর করে দেবেন। আচ্ছা, তাইলে তিনি কি করবেন? ওসিয়ত যদি থাকে, ওসিয়ত পূর্ণ করবেন। 3 নম্বর, সম্পদ কিন্তু এখনো বন্টন হওয়া শুরু হয় না, আগেই 3টা কাজ করবেন। তিনি যদি ওসিয়ত করে থাকেন, এবং আপনারা জানেন যে ওসিয়ত কিন্তু আমাদের দেশে ওসিয়ত করে কার? দাদা হয়তোবা মানে ছেলের নামে অথবা অমুক স্ত্রীর নামে বা অমুকের নামে, যিনি সম্পত্তির উত্তরাধিকারী হবেন তার জন্য ওসিয়ত করা জায়েজ নাই। যিনি নিশ্চিতভাবে, যেমন 5 জনের কথা বলছি, নিশ্চিতভাবে যারা সম্পদের উত্তরাধিকারী হবেন তাদেরকে ওসিয়ত করাও যায় না, হেবাও করা যায় না। আমাদের দেখবেন হেবা করে দেয়, অমুকের নামে হেবা করে দেয়। আপনি তার নামে হেবা করছেন কেন? উনি তো সম্পদ পাবেন, অথবা আপনি হারাম কাজ করছেন, এটা করা যাবে না। অতএব হেবা বা ওসিয়ত, যারা আপনার সম্পত্তির উত্তরাধিকারী হবেন না এরকম দুর্বল কোনো আত্মীয় অথবা কোনো দিনই কাজে, যেমন আপনি মসজিদের জন্য করেন, আমাদের দেখবেন পূর্বপুরুষরা কি পরিমাণ ওয়াকফ করে গেছে, কিন্তু আমরা ওয়াকফ এখন বুঝিও না। সন্তানদেরকে দান, তো সন্তান তো সম্পদের মালিক হবে, দান কি? এটাই তো হেবা। দান করাটাই নিষিদ্ধ, দান করাই নিষিদ্ধ। হেবা, কারণ আপনি যদি করতে হয় তাহলে সন্তানদের জন্য সমানভাবে করতে হবে। যেমন ধরেন আপনার বাবার 3 সন্তান আছে, এখন 3 সন্তানের জন্য একজনকে তিনি একটা ফ্ল্যাট দিয়ে চলে গেলেন, বাকিদেরকে তিনি দিলেন, এটা তিনি জুলুম করেছেন অন্যদের উপর। অন্যদের উপর তিনি জুলুম করেছেন, এটা তিনি করতে পারবেন না। সম্পত্তি সমানভাবে বন্টন করতে হবে, ঠিক আছে? যদি কারো, যেমন ধরেন কোন এক ছেলে এসে বললো যে বাবা তোমার ওই ছেলে তো 20 বছর আগে জন্ম নিয়েছে, আমি তো 20 বছর পরে জন্ম নিয়েছি, সে তো 20 বছর যা খাইছে এটা তুমি আমার দিয়ে দাও, এটা বলতে পারবে? অথবা কেউ একজন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে তারা হসপিটালে 5 লাখ টাকা গেছে, অন্য সুস্থ ছেলে গিয়ে বললো ওর জন্য তো 5 লাখ টাকা খরচ করছে, আমার এবার দাও, এটা করতে পারবে না? এগুলো তো বেসিক নিডস, এগুলো না। কিন্তু এমনিতে আপনি কাউকে একটু দিয়ে দিলেন, এটা নিষিদ্ধ, এটা জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে নুমান ইবনে বাশীরের মা নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী এই নুমান ইবনে বাশীরকে একটা জিনিস গিফট করতে চায়, আমি বলছি আমি রাজি না, আপনার কাছে নিয়ে এসেছি। তো বলেন কি? বলেন আমি তারে এরকম এরকম একটা দিতে নিয়ে যেতে। তিনি বলেন তুমি কি তোমার সব সন্তানকে এরকম দিতে চাচ্ছ? বলে না, শুধু ওরই দিতে চাই। রাসূল বলেন আমি এই কাজে সায় দিতে পারি না, এটা জুলুম, এটা করা যাবে না, এটা জুলুম। অতএব সম্পদ আপনি কেবল ওসিয়ত করতে পারেন দিনই কোনো কাজে অথবা আত্মীয়স্বজনদের মধ্যে যারা দুর্বল তাদের জন্য। এই 3টা, তাহলে 3টা কি কি বললাম বলেন তো? সম্পদ বন্টনের আগে কি কি করতে হবে? দাফন কাফন, তারপরে কি? ঋণ, তারপরে ওসিয়ত। এগুলো পূর্ণ করার পর যা থাকবে এগুলো তখন বন্টন হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা বললাম, অথবা যেগুলো আমরা অন্য আয়াতের প্রতি আপনাদেরকে রেফার করলাম, লাস্ট আয়াতের এটা আমি শেষ করে দিচ্ছি। এই অংশটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা আল্লাহ তাআলা বলেছেন কি? তিনি বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, এর মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে কে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর তোমরা জানোই না। অতএব প্রায়োরিটি দিয়া, প্রেফারেন্স দিয়ে কাউকে একটু বেশি দিয়ে দেওয়া, অন্যকে একটু কমাবা, ঠকাবা, মনে করবা তোমার ও তো বড় হয়ে তোমার খাওয়াবে। যেমন অনেকে মনে করে মেয়েদেরকে তো বিয়েই দিব, আমরা তো ছেলেদের উপরই নির্ভর করি, ওরাই তো আমাকে খাওয়াইব ভবিষ্যতে, এই কারণে মেয়েদেরকে কিছু দেবে না, ছেলেদেরকে দেওয়া হবে। এইটা তো তিনি দুনিয়া জুলুম করলেন, আখেরাতে গিয়ে তিনি এর বিপদে পড়বেন। আর দুনিয়ার আলোচনায় আলটিমেটলি কে কল্যাণকর হবে কেউ কি জানে? দেখা যাবে এই ছেলেই কয়েকদিন পরে পিতামাতার খবরই নেবে না। অধিকাংশ ক্ষেত্রেও তাই হয়, অধিকাংশ ক্ষেত্রেই তাই হতে হবে। আপনি পিতামাতা অথবা সন্তানদের মধ্যে কাকে আপনি প্রায়োরিটি দিলেন, মনে করলেন ও আপনার উপকারে লাগবে, কিয়ামতের দিন বরং ওই আপনি কি আপনার জন্য বিপদ। আপনি যখন কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুমি ওরে কেন বেশি দিলা, তখন বাবা ছেলেকে ডাকবে, ডেকে বলবে তুমি আমার পক্ষে একটু সুপারিশ করো না। বলে না না, আপনি জুলুম করছেন, আমি কি আপনার বলছি না আমাকে বেশি দিতে? আল্লাহকে বলে আল্লাহ উনি জুলুম করছে, ওনারা জাহান্নামে ফেলো। পিতামাতাকে লক্ষ্য করে সন্তানরা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেছেন পালাবে।
অথবা বলবে আল্লাহ ওকে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সে সব কিছু দিয়ে তারপরে জাহান্নাম থেকে সেদিন বাঁচতে চাইবে। আপনি মনে করছেন আপনার ছেলেরা, এই যে বোনরা ভালো করে খেয়াল করেন, আপনি মনে করছেন আপনার ছেলেরা আপনাদের কাজে লাগবে? ছেলেরা যত না কাজে লাগে মেয়েরা তার চেয়ে বেশি কাজে লাগে। বাবা মার জন্য বেশি কাঁদে কারা? দেখেন বেশি কাঁদে কারা? বাবা মার জন্য সবচেয়ে বেশি কাঁদে মেয়েরা। বাবা মাকে ফিল করে সবচেয়ে বেশি মেয়েরা, অথচ মেয়েদেরকে ঠকানো হয়। এরপরে মেয়েগুলো বাবা মার জন্য কাঁদে। দেখবেন কোনো একটা সময় ওই যে পোলা হয়তো বিদেশে চলে গেছে, অথবা পোলা পান ঢাকা শহরে চাকরি করে, মার কোনো খবরও নেয় না, বাপের কোনো খবর নেয় না। আমি এরকম মেয়ের কাছে গিয়ে এখন থাকে, ছেলের কাছে থাকতে পারে না। আছে কি না? আপনাদের পরিচিত সার্কেল এরকম অসংখ্য দেখবেন, ছেলের কাছে গিয়ে থাকতে পারে না, ছেলে খবর নেয় না, ছেলে এত ব্যস্ত, বলে আমার নিজের সংসারই চলে না। কিন্তু মেয়ে কিন্তু ওই যতটুকু আছে, মার জন্য কাঁদেও, বাপের জন্য কাঁদেও, আবার বাপের জন্য কি যতটুকু সামর্থ্য আছে ততটুকু হেল্পও করে বাবার জন্য, মায়ের জন্য, এটুকু তারা করে। অতএব আপনি কাকে প্রায়োরিটি দিচ্ছেন এটা আল্লাহর চেয়ে আপনি যেন বেশি না বুঝেন। আল্লাহ যেটা আপনাকে বলেছেন, আমি এরকম বহু সন্তানকে দেখেছি, আপনি ধরেন আপনি মনে করছেন ওদেরকে দুনিয়ার দৃষ্টিতে, আমি অনেক কথা আপনার বলছি, দুনিয়ার দৃষ্টিতে আপনি মনে করছেন ওদেরকে যদি এরকম 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 করি আমার জন্য বুঝে এগুলো কাজে লাগবে। দেখা গেছে আপনি ওকে পড়াইছেন দুনিয়া, এখন ও কেবল দুনিয়া নিয়ে আছে, আপনাকে চেনেও না। বাংলাদেশে এরকম অসংখ্য লোক আছে যারা তাদের সন্তানদেরকে কেবল দুনিয়া শিখিয়েছে, ওরা এখন বাংলাদেশ থেকে চলে গেছে, এই বাপের লাশটা পর্যন্ত এসে বা মায়ের লাশটা পর্যন্ত এসে দেখার সুযোগ তার নাই, না আমি ব্যস্ত আসতে পারবো না, কবর দিয়ে দাও। এরপরে বাপ মরে গেছে, এরপরে এগুলো সব বেঁচে অন্য দেশে সেটেল হয়ে গেছে, অথচ বাপ তার জন্য কত কষ্ট করলো। কিয়ামতের দিন পিতামাতা এবং সন্তানরা, আল্লাহ তাআলা যদি পিতামাতা এবং সন্তানরা তারা যদি প্রত্যেকে দিনদার থাকেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কারো যদি দিনদারি একটু কমও হয়, তাইলে পিতার সন্তুষ্টির জন্য বা মায়ের সন্তুষ্টির জন্য অথবা সন্তানদের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা তাদের প্রত্যেকে একই স্টেজে নিয়ে যাবেন। যেমন ধরেন আপনার বাবা, তিনি মারা গেছেন, আপনিও মারা গেছেন, কিয়ামতের দিন আপনারা উপস্থিত হলেন। এবং আপনার পিতা, আপনার আমলও ঠিক ছিল, বাবার আমল, কিন্তু বাবার আমল ছিল আপনার চেয়ে অনেক অনেক বেশি। এখন আল্লাহ তাআলা আপনার বাবাকে বলবেন তোমার সন্তানদের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করো, সুপারিশ। তো আল্লাহ তাআলাকে বাবা বলবেন, আল্লাহ আমার সন্তানদেরকে নিয়ে আমি তো জান্নাতে থাকতে চাই, কিন্তু আমি তো থাকবো ওই জান্নাতে, ওরা এরকম নিচে জায়গায় থাকবে, আমি মানি না। বলে কি করবেন? বলে ঠিক আছে, আমাকে ওদেরকে আমার কাছে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার সুপারিশ কবুল, তোমার সন্তানদেরকে তোমার পরিবারকে নিয়ে তুমি জান্নাতে একসাথে থাকো, দুনিয়া যেরকম ছিল। এবং ঠিক একই রকম হবে যে আপনার সন্তানরা তারা অনেক বেশি আমলদার হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহকে তারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সন্তানদেরকে বলবেন, কি ব্যাপার তোমাদের মন খারাপ কেন? বলে আল্লাহ আমাদের পিতামাতা অন্য জায়গায়, আমরা এই জায়গায়, তো কি চাও? বলে পিতামাতাকে আমাদের কাছে নিয়ে আসতে চাই। যাও, পিতামাতাদেরকে তোমাদের কাছে নিয়ে যাও, তোমাদের সাথেই থাকো, একসাথে থাকো। সুপারিশ কবুল হলো কিনা? আপনি জানেন না, আপনি মনে করছেন যে এটা তো খুবই দুর্বল, ওর ব্রেন একটু খারাপ, ওর মাদ্রাসা। আপনি তো আপনার নিজের ক্ষতি করেছেন, আপনার নিজকে আপনি ধ্বংস করে দিয়েছেন। ওর রিজিকের বরাদ্দ কেউ আল্লাহর কাছ থেকে নিয়ে আসে নাই, এসেছে আল্লাহর কাছ থেকে, তার রিজিকের বরাদ্দ নিয়ে এসেছে, অথচ আপনি আপনার নিজের উপর রিজিকের দায়িত্বটা নিয়ে নিলেন। আপনি বললেন না যে আল্লাহ তো রিজিকের বরাদ্দ, অথবা আমি তাকে আল্লাহর পথে চালাই, যেহেতু আল্লাহর পক্ষ থেকে সে রিজিকের বরাদ্দ নিয়ে এসে। আপনি জানেন না কে আপনার জন্য কল্যাণকর, বিপদগ্রস্ত। এরা তো এই দুনিয়াতেও আপনি দেখবেন বহু সন্তানের কারণে পিতামাতা কি লাঞ্ছিত হচ্ছে না? সন্তানের কারণে পিতামাতা লাঞ্ছিত হচ্ছে কিনা? আপনার কথা বুঝেন কিনা? সন্তানের কারণে পিতামাতা লাঞ্ছিত হচ্ছে কিনা? হচ্ছে। আবার সন্তানের কারণে পিতামাতা এতটা সম্মানিত হয়, এতটা সম্মানিত হয়। আচ্ছা, আমাদের গ্রাম অঞ্চলে বাবা মাকে অন্যান্য লোকেরা গ্রামের কোনো মহিলাদেরকে কি নামে ডাকে? ওই অমকের মা, নাকি নাম ধরে ডাকে অমকের বাবা। যেমন আপনার স্বামীদেরকে বলেন, সন্তান যদি হয়ে থাকে, অমকের বাবা তুমি এদিকে আসো, তাই না? যদিও এখন আমাদের দেশে কালচার দাঁড়াইছে স্বামীর নাম ধরে ডাকা, স্ত্রীর নাম ধরে ডাকা না। দেখবেন আপনাদের বাপ দাদারা তারা দেখতেন কি বলে ডাকতো? স্ত্রীদেরকেও নাম ধরে ডাকতো না। এটা সম্মান, এটা আত্মমর্যাদা। বলতো ওই অমকের মা। যেমন আমার মারে বলতো রোকেয়ার মা, আমার বড় বোনের বড় সন্তানের নামে ডাকা হতো। এখন দেখেন এই যে সন্তানের নামে ডাকা, এটা কিন্তু একটা বারাকা। আপনার নাম শুনেছেন, যেমন ইবনে আব্বাস শুনেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন কিনা? ইবনে কাসির নাম শুনেছেন কিনা? ইবনু তাইমিয়া নাম শুনেছেন কিনা? ইবনুল কাইয়িম নাম শুনেছেন কিনা? ইবনে জারির নাম শুনেছেন? সবগুলোর নাম, যেমন ইবনে খালদুন, ইবনে বাতুতা, ইবনে সিনা, মানে কি সিনার ছেলে, তো ওনার নাম কি?
ওনার নাম কি জানি না। কার নাম জানি? বাপের নাম জানি, ছেলের নাম তো জানি না। ইবনে মানে অমকের ছেলে, বাপের নাম জানি কিন্তু ছেলের নাম জানি না। দেখেছেন, আল্লাহর পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবার নাম, বাবা মানে মায়ের নাম তো উচ্চারণ করে। ইসলাম এতটা সম্মানজনক, সম্মানিত, নারীদেরকে এতটা সম্মানিত করেছে, নারীদের আলোচনা পাবলিকলি ইসলাম করতেও নিষেধ করে। যেমন কোরআনে দেখবেন প্রচুর পরিমাণ পুরুষদের নাম উল্লেখ আছে। কোরআনে কয়জন নারীর নাম উল্লেখ আছে? কোরআনে কতজন নারীর নাম উল্লেখ আছে? কেবল একজন, মারিয়াম আলাইহিস সালাম। কেবল কি একজন নারীর নাম কোরআনে উল্লেখ আছে। আর কত পরিমাণ, কত শত পুরুষের নাম উল্লেখ আছে না? ফেরাউন, হামান, কারুন, কত দুষ্ট, আবুল আহাব, এগুলোর নাম উল্লেখ আছে। কিন্তু এমনকি কোরআনে একজন খুবই খারাপ একজন নারী, তার নামটাও উল্লেখ করে নাই, বলছে হাম্মালাত আল হাতাব, কিন্তু তার স্বামীর নাম বলছে আবুল আহাব, তাই না? কিন্তু তার স্ত্রীর নাম বলছে, নাম বলেনি। কারণ কি? কারণ কোরআন হচ্ছে নারীদেরকে প্রচণ্ড সম্মান করে, তাদের আলোচনাটা পাবলিকলি এটা করতে দেয় না। আরবরা এখনো যদি কেউ জিজ্ঞেস করে আপনার স্ত্রী কেমন আছে, তারা রাগান্বিত যে তুমি আমার স্ত্রীর কথা কেন জিজ্ঞেস করবা? তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আমি কেমন আছি? আমার স্ত্রীর নিয়ে তো তোমার কোনো কনসার্ন থাকার কথা না, আমার স্ত্রীর তোমার কোনো কনসার্ন থাকার কথা না। এখন তো আমাদের স্ত্রীকে আমি বলছি যে আপনার ভাবি, আর ভাবিরও কি কিলকিল করে হাসে, লজ্জাহীন, নির্লজ্জ। বুঝতে পারেন না? এটা আপনাদেরকে পার্সোনালিটির কথা বলছি। কোনো মুসলিম এটা করে না, আমি করি না। আমার কোনোদিন কাউকে সাধারণত পরিচয় করে দিই না যেটা আমার স্ত্রী, আমি বলি না, বলার প্রয়োজন নেই তো। আমাকে তার সাথে পরিচয় করে দেওয়ার কি আছে? উনি কে? এটা আমার আত্মসম্মান, আত্মমর্যাদা। আরবরা এই আত্মসম্মান, মানে মুসলমানরা এই আত্মসম্মান বুঝতো। এক মহিলা, তিনি তার স্বামীর কাছ থেকে মহারণা টাকা পান না, তো তিনি গিয়ে বিচারকের কাছে বলছেন আমার স্বামী তো আমার মহারণার টাকা আমার বলছে 1000 দিরহাম দেবে, উনি এত দিছে আর বাকিটা দেয় নাই। তো বলছে ঠিক আছে স্বামীরে ডাকো। স্বামী ডাকার পরে স্বামী বললো যে না, আমার সাথে আলোচনা হয়েছে 400 দিরহাম দেবো, আমি 300 দিছি আর বাকি 100 পাবে, আমি 300 দিছি আর বাকি 100 পাবে। এখন বলে যে ঠিক আছে, তার স্ত্রীকে ডাকা হোক। তো স্ত্রীকে বললো যে আপনার পক্ষে আপনি সাক্ষী নিয়ে আসেন। স্বামীরে বললো তোমার পক্ষ থেকে সাক্ষী নিয়ে আসো। তো দুজন আসলো। আসার পরে এবার আবার তিনি শুনলেন, কাজী ভালো করে খেয়াল করবেন, কাজীকে বললেন যে কাজী বললেন ওই নারীকে যে আপনার কথা বলেন, বলে যে আমাকে উনি 1000 মানে দিরহাম মহারণা দেওয়ার কথা ছিল, উনি দিয়েছেন 300 আর বাকি 700 পাবো। আর স্বামীকে বলছেন আপনি বলেন যে আমি আসলে 400 দেওয়ার কথা ছিল, আমি দিয়েছি 300 আর 100 পাবে। এখন সমস্যার সমাধান কি? স্ত্রীকে বললেন যে আপনি যেহেতু দাবি করেছেন, ইসলামের বিধান অনুসারে যিনি দাবি করবেন তাকে প্রমাণ উপস্থাপন করতে হবে, আর যিনি দাবি অস্বীকার করবেন তাকে শপথ করে বলতে হবে। বুঝতে পেরেছেন? আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। এখন স্ত্রী যেহেতু দাবি করেছেন, অতএব তাকে প্রমাণ দিতে হবে। তো বলে আপনার প্রমাণকে, বলে যে এরা আমার সাক্ষী। বলছে এরা যে আপনি যে সেই নারী, এরা কিভাবে বুঝবে? এরা বুঝার উপায় কি? তাহলে কি করতে হবে? বলে আপনার মুখ খুলে দেখান যে এরা যেন আপনারা চিনতে পারে। এই কথা যখন বলছে তখন স্বামী লাফ দিয়ে উঠে বলছে মানে কি? আপনার সামনে আমার স্ত্রী মুখ খুলে দেখাবে? এটা অসম্ভব। উনি 700 রিয়াল চাইছে না, আমি 700 রিয়ালই দিন, আমি চলো, আমাদের এই ভিসার দরকার নেই। পার্সোনালিটি দেখেছেন কাকে বলে? এটা হচ্ছে পার্সোনালিটি। এই ব্যক্তিত্ব তারা ধারণ করতেন। এই কারণে আপনি অথবা মনে করছেন কোন একটা ছেলের কথা আপনি বলছেন, কিন্তু আপনার জন্য কল্যাণকর, অনেক বেশি কল্যাণকর আপনার মেয়ে। অথবা তাদেরকে দিন শেখানো, তাদেরকে আল্লাহ জানেন কোনটা তোমাদের জন্য, অথবা আল্লাহর পথে তাদেরকে পরিচালনা করা। এবং বন্টন, সম্পত্তি আপনি বন্টন করছেন, বন্টন করতে গিয়ে আপনি কাউকে বেশি দেন, কাউকে কম দিলেন। যাকে আপনি বেশি দিয়েছেন কিয়ামতের দিন ওই আপনার জাহান্নামের কারণ হবে। ওই বলবে উনি আমার বেশি দিয়েছে, উনি আমার উপর জুলুম করছে, ওনার কারণে আমি আজকে বিপদগ্রস্ত, কারণ আমি বেশি খাইছি বলে এখন আপনি আমারে ধরছেন। আল্লাহ আমি তো বেশি নেই না, উনি আমারে দিয়েছে, অতএব তুমি তার আগে জাহান্নামে নাও। দেখেন আপনি ওরে দিয়ে বিপদে পড়ছেন, আর ও আপনার উপর চাপাই দিতেছে যে উনি আমার উপর বিপদ, আমার উপরে বিপদ টাইনা নিয়ে আসছে, আমি তো নিতে চাইনি। যদি চোর ধরা হয়, ফর এক্সাম্পল ধরা হয়েছে চোর, ওই চোরের ব্যাগে ধরেন কেউ একজন কিছু টাকা দিয়ে দিছে, ও টাকা নিয়েও যাচ্ছে। অথবা ধরেন আপনার ওই যে কি বলেন এগুলোকে, ওই যে জাল টাকা নিয়ে যাচ্ছে। তো একজন নিয়ে যাচ্ছে, সে ক্যারিয়ার, টাকার মূলত আরেকজনের। ওরে যখন ধরে তখন ও কি বলবে? স্যার আমি কিন্তু এই অপরাধ করি না, আমি কিচ্ছু জানি না, উনি আমারে দিছে, উনি। এরপরে ধরা খাইব কে? ওইটা ধরা খাইব। এই যে আপনি যে দেবেন অমুকের বেশি, আপনি ধরা খাইবেন সেদিন। বোঝেন না? এই জন্যে আপনাদেরকে বলবো সম্পত্তি বন্টনের ব্যাপারে আল্লাহ কি বলছেন তা শোনেন, আল্লাহর বাইরে যায়েন না, কারণ আল্লাহ তাআলা জানেন কোনটা কল্যাণকর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার দিন অনুসারে আমরা চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে 3টা সূরার কথা বলেছি, এই সূরাগুলো ভালো করে পড়বেন, এগুলো যেন আপনারা উপলব্ধি করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তোমার কিতাব বুঝার, কোরআন বুঝার এবং সেই অনুসারে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের IISF, ইনস্টিটিউট অফ ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও এবং এর মাধ্যমে যে সকল দাওয়াতি কাজ হচ্ছে, ট্রেনিংয়ের কার্যকলাপ হচ্ছে,